अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु। व नशहदु अन्ना सय्यदना व सनदना व हबीबना वसनदना व हबीबना व दलीलना व मौलाना वसनदना व हबीबना व दलीलना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअदु फया अय्युहन्नास क़ाल अल्लाहु तआला अज़्ज़ा व जल्ला फ़िल क़ुरआनिल हमीद। हल यस्तवी अल्लज़ीना यअलमून वल्लज़ीना ला यअलमून। वक़ाल अल्लाहु तआला इन्नल्लज़ीना क़ालू रब्बुनल्लाह इन्नल्लज़ीना क़ालू रब्बुनल्लाह सुम्मा इस्तक़ामू ततनज़्ज़लु अलैहिमुल मलाइकतु अल्ला तख़ाफ़ू वला तहज़नू व अबशिरू बिल जन्नह। वक़ाल नबियुना नबियुकुम सल्लल्लाहु अलैहि वसल्लम मन आमन बिल्लाहि वल यौमिल आखिर वला तबतगुल मुस्लिमून वला तत्तबिउ औरातहुम औ कमा क़ाल सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला वअला आलि सय्यिदिना। अल्लाहुम्मा सल्लि अला वअला आलि सय्यिदिना। ये किसने पुकारा, ये किसने पुकारा मुहम्मद मुहम्मद। बड़ा लुत्फ़ आया सवेरे सवेरे, खुदा की कसम उनको मौजूद पाया जो सर को झुकाया सवेरे सवेरे। अल्लाहुम्मा
صل على وعلى آل سيدنا गिरे सबनम फूलों पर गिरे सबनम फूलों पर पतीनम नहीं होती जुदाई लाख हो जाए रसूल मुहब्बत कम नहीं होती बलगल उला बिकमालिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम दाइमन अबदन अला हबीबिका खैरि खल्क़ि कुल्लिहिम मौलाया सल्लि व सल्लिम दाइमन अबदन अला हबीबिका खैरि खल्क़ि कुल्लिहिम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। सम्मानित उपस्थित ग्रामवासीबৃন্দ, আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আমরা যারা এখানে এসে উপস্থিত হয়েছি এই সাঁওতানচক উত্তর সাঁওতানচক গ্রামের বাৎসরিক ইসালে সওয়াবে দীর্ঘ 11 বছর পরে আপনাদের কাছে এসে পৌঁছালাম। আমি শুনলাম নাকি প্রথম বছর আমি এখানে জলসায় এসেছিলাম 10 বছর পরে, তারপর আবার আজকে এলাম। মধ্যেখানে 10 বছর এখানে আসিনি, ফলে আপনাদের মাঝে এসে ভালো লাগছে আমাকে। আপনারা 10 বছর পরেই মনে করেছেন আমাকে দাওয়াত এই লোকটাকে দেওয়া যেতে পারে, যোগ্যতা আছে। ফলে আপনাদের কাছে শুকর গুজার, আপনাদেরকে শুকরিয়া আদা করি আপনাদেরকে। কেননা নবীজি বলছেন লাম ইয়াশকুরুন নাস লাম ইয়াশকুরুল্লাহ, যে আল্লাহর শুকরিয়া আদা করতে পারবে না, মান লাম ইয়াশকুরুন নাস লাম ইয়াশকুরুল্লাহ, যে আল্লাহর শুকরিয়া আদা করতে পারবে না, বান্দার শুকরিয়া আদা করতে পারবে না, সে আল্লাহরও শুকরিয়া আদা করতে পারবে না। ফলে বান্দার মানুষের ধন্যবাদ জানানো ইসলামের একটা রেওয়াজ। ধন্যবাদ জানানো বিনম্রতার একটা লক্ষণ। আপনি ধন্যবাদ আপনাদেরকে দুনিয়া পাওয়ার জন্য করছি না, বরং নবীর সুন্নাতের আদর্শের উপরে জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা আলোচনায় সারা রাতের আলেম ওলামা আসবেন, অনেক বড় বড় বক্তা আছেন যারা ওয়াজ নসিহত করবেন। আমি আপনাদের ভাই অল্প সময় 2-1টি কথা বলবো, চলে যাব। আমার আলোচনার শুরুর পূর্বে কিছু কথা আপনাদেরকে জানা দরকার যে আমরা জলসা কেন করি, এই জলসার মজলিসে আমরা কেন এসেছি। আচ্ছা, এটা কি ওই মহিলাদের দেখার জন্য না রেকর্ডিং করার জন্য? লাইভ হচ্ছে তো? হ্যাঁ, ঠিক আছে। আমি ভিডিও অনুমতি দিই না, তার দুটো কারণ। আমরা মোটামুটি ফিতনার জামানায় এসে গেছি, এটা কোনো সন্দেহ আর নেই, ঠিক আছে। আমি আমার জলসা সবসময় বলি আপনারা অডিও করবেন, আমার কথা রেকর্ড করবেন। এই জন্য যে কোনো গায়ের শরিয়তি কথা যদি বেরিয়ে যায় পরে এটা সংশোধন করার কাজে লাগবে। কিন্তু এই ভিডিও যারা রেকর্ডিং করেন, এই ভিডিও দিনই এদারার ভিডিও রেকর্ডিং হওয়া ফিতনাতে নিজেকে নিমজ্জিত করা একটা মাধ্যম। এই জন্য আমি একদম অনুমতি দিই না। কখনো সখনো খুব বড় কোনো প্রোগ্রাম, এই যেমন দিল্লি বোম্বেতে গেলাম, সেখানে না বললে লোক বুঝতে পারবে না। আমি মানুষ, আমার বক্তব্যের মধ্যে ভুল থাকবে না, থাকবে না ভাই? জোরে বলুন। থাকা স্বাভাবিক। কেন থাকা স্বাভাবিক? কুল্লু বনি আদম খাত্তাউনা, নবীজি বলছে সব বনি আদম ভুল করবে। তাহলে আমার বক্তব্য, আমার চলা, আমার বলা, আমার উঠা, আমার বসা, আমার কাজ, আমাদের প্রত্যেকের ভুল হবে। মানুষ ভুল করে দু কারণে। একটা হচ্ছে সে ইন্টেনশনালি ভুল করে, সচেতনভাবে কাউকে হ্যামার করে, কাউকে অপমান করে, কাউকে অপদস্থ করার জন্য আলেম ওলামারা বক্তব্য দেন। এই ভুলটা আল্লাহর দরবারে গৃহীত হবে, ধরা হবে। আরেকটা আনইনটেনশনালি, অইচ্ছাকৃত হবে, লফজে মুখ থেকে, মুখ ফসকে, বাংলা যারা আমরা বলি মুখ ফসকে বেরিয়ে গেছে, স্লিপ অফ টাং। কখনো কখনো এই স্লিপ অফ টাঙের খেসারত আলেম ওলামাদেরকে অনেক দিতে হয়। একজন আলেম বক্তব্য দিয়ে বেরিয়ে চলে যান, কিন্তু তার বক্তব্য সমাজ, একজন আলেমকে মানুষ এই জন্য দাওয়াত দেয়। আপনারা আমাকে এই জন্য দাওয়াত দিয়েছেন, আপনারা ধর্ম শিখার জন্য দাওয়াত দিয়েছেন। কি ভাই, ঠিক না ভুল?
দিন শেখার জন্য আমাকে দাওয়াত দিয়েছেন। আমরা মাদ্রাসা যাইনি, আমরা কোরআন হাদিস নিয়ে বেশি চর্চা করিনি, আমরা আলেম ওলামাকে দাওয়াত দিই। আলেম ওলামারা তাদের কথার মাধ্যমে, তাদের ইলমের মাধ্যমে আমাদেরকে সঠিক রাস্তাটা বলবেন, সিরাতুল মুস্তাকিমটা বলবেন। না তো তারা আমাদেরকে ভেঙে দিবেন, না তো তারা আমাদেরকে ফিতনায় নিমজ্জিত করবেন, না তো তারা আমাদেরকে এমন কথা বলবেন যার দ্বারা সমাজ ভেঙে যাবে। আলেম ওলামাদের বক্তব্যের দ্বারা সমাজ জুড়বে। যতক্ষণ আমরা জোড়ার কাজ করব ততক্ষণ আমরা কামিয়াবির দিকে এগিয়ে যাব। কিন্তু এই মোবাইল আমাদেরকে কি করে না, ভেঙে দেওয়ার কাজ বেশি করে। একটি মোবাইল জুড়ে দেওয়ার থেকে বেশি ভিডিও আমাদের ভেঙে দেওয়ার কাজ। তারপরে মাশাআল্লাহ আমাদের ইউটিউব ভাইয়েরা, রাগ করবেন না, এমন এমন হেডলাইন দেন, এমন এমন থাম্বনেইল দেন যে সে থাম্বনেইল দেখলেই মাথা খারাপ হয়ে যাওয়ার। অনেক লোক শুধু থাম্বনেইল দেখেই গালাগালি শুরু করে দেয়, বক্তার বক্তব্যের দিকে সে যায় না। বক্তার নাম করে থাম্বনেইল দিল, ওই থাম্বনেইল শুনে নিচে কমেন্টে গাল দিয়ে চলে গেল। তো আমি এই জন্য ভিডিও করার অনুমতি দিই না। কথা রেকর্ডিং করুন, কথা আলোচনা করব। তো আমি যে কথা আপনাদেরকে বললাম, সময় যেহেতু খুব সংক্ষিপ্ত, 10টায় মাইক ছেড়ে দেব, এভাবেই জলসা কমিটির কাছে দাওয়াত নেওয়া আছে। তাহলে আমরা ধর্ম শিখতে এসেছি। ধর্ম কি? ধর্ম শেখার আগে আমি প্রায় জায়গায় কথা বলি, আপনাদের সাঁওতাল চকেও বলবো, আমরা যারা বসে আছি আমরা কারা? আমরা বলবো আমরা মুসলমান, তাই না? যে আমরা মুসলমান, তো আমরা মুসলমান, আমরা মুমিন। আচ্ছা ভাই, আচ্ছা মুসলমান আপনি, এটা কিসের দ্বারা প্রমাণ করবেন? কেউ একটু জবাব দিবেন? আলেম ওলামা অনেক নিচে বসে আছেন, আমি মাদ্রাসার হাফেজ মাওলানাদেরকে দেখতে পাচ্ছি, আমি তাদের উদ্দেশ্যে বলছি না, আপনারা যারা জনতা আছেন তাদেরকে একজন কাউকে বলছি, আপনি বলেন যে আপনি যে মুসলমান, আপনি এটা কিসের দ্বারা বলবেন? ভাই আপনি বলুন। নামাজের দ্বারা। একজন ভাই বললেন নামাজের দ্বারা আমি নিজেকে প্রমাণ করব আমি মুসলমান। ভেরি গুড। আর কিছু? বাবাজি আপনি বলুন। চোখে চশমা মুরব্বী মানুষ, আপনি মুসলমান, আপনি নিজেকে কিসের দ্বারা বলবেন যে আমি মুসলমান? কেউ আর বলবেন? একটু ভুলে যান, ওই ওয়াজ শোনার পদ্ধতি ভুলে যান। আমি তো আপনাদেরকে বলেছি, আপনারা আমাকে ডেকেছেন একটু শেখার জন্য। আমার জ্ঞান খুবই কম, খুবই অল্প জ্ঞান, খুবই অল্প বিদ্যা। ফলে এই অল্প বিদ্যা দিয়ে আপনাদেরকে কিছু বলছি শেখার জন্য। এই শেখার জন্য যেটা যদি জরুরি, যদি আমরা শেখার বিষয়টা জেনে ফেলি তাহলে আমরা এগিয়ে যেতে পারব। ভাই নামাজ বললেন, কেউ আমরা বলতে পারি রোজা, কেউ আমরা বলতে পারি হজ, কেউ আমরা বলতে পারি যাকাত। পরিশেষে বেশিরভাগ লোক আমরা বলবো আমরা কলমা পড়েছি। কি জি ভাই? আমরা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছি, ফলে আমরা ইমানদার মুমিন মুসলমান। এর বাইরে আর কিছু আছে আমাদের কাছে? না আপনাদের আর কেউ বলবেন যে এর বাইরে আর কিছু আছে? এর বাইরে আর কিছু নেই। আচ্ছা ভাই, এবার আমি আপনাদেরকে বলি, এই ভাইকে দিয়েই বলছি। আপনি বললেন নামাজ। আচ্ছা ভাই, আল্লাহ নবীর জামানায় কয় শ্রেণীর লোক ছিল? 3 শ্রেণীর লোক। কে কে? ইমানদার, মুমিন, মুনাফিক এবং মুশরিক। এই মুশরিকের মধ্যে ইহুদি এবং নাসারা ছিল। মুসলমানদের মধ্যে 2টো শ্রেণী, একটা হচ্ছে ইমানদার মুমিন আর একটা মুনাফিক। কি ভাই কথা ঠিক না ভুল বলছি? আপনারা বুঝতে পারছেন তো কথা? একটু বোঝার চেষ্টা করুন। গতানুগতিক ওয়াজ শুনে লাভ নেই। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করে জলসা করেন, দিনের শেষে আলেমদের পকেট ভরা, আর বিরিয়ানি খাওয়ার বাইরে জলসা থেকে খুব বেশি উপকার হয় না। তার প্রথম কারণ, আমরা এই জলসার মজলিসে ওয়াজ শুনতে আসি। আমরা জলসার মজলিসে বক্তা নিয়ে আসি, এমন বক্তা, খুব ভালো বক্তা। কে বক্তা? আমরা বক্তা, বিতর্কিত বক্তা পছন্দ করি, আমরা হাসানোর বক্তা পছন্দ করি, আমরা ভালো গলা গায়ক বক্তা পছন্দ করি। এগুলো কোনো দোষের না, কিন্তু মূল উদ্দেশ্য এই সব বক্তার মাধ্যম থেকে ধর্ম শেখা, কিন্তু আমরা ধর্মটা শিখতে পারি না। আমি আপনাদেরকে যা বলতে চাইছি এটা আপনারা ভাবুন। আল্লাহর নবী জামানায় মুনাফিক যারা ছিল, আচ্ছা ভাই তারা কলমা পড়েনি? জোরে বলুন। পড়েছে। মুনাফিকরা নামাজ পড়েনি ভাই? পড়েছে। রোজা রাখেনি? রেখেছে। যাকাত দেয়নি? দিয়েছে। জিহাদ করেনি? করেছে। সব কর্মকাণ্ড মুনাফিকদের ছিল। সাহাবারা মুমিনেরা যা যা কাজ করতেন, মুনাফিকরা প্রায় সব কাজই তারা করতেন। তাহলে মুনাফিকদের নামাজ থাকার পরেও, মুনাফিকদের কলমা থাকার পরেও, মুনাফিকদের হজ থাকার পরেও মুনাফিকরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। কোন জাহান্নামে থাকবে? আল্লাহ নবী বলছেন মুনাফিকরা সবচেয়ে নিচে জাহান্নামে থাকবে। আগে মুমিন ইমানদার মুসলমান যারা গুনাহ করেছে তাদেরকে শাস্তি দেওয়া হবে, তার নিচে কাফের মুশরিকরা থাকবে,
তার নিচে সবচেয়ে কঠিন শাস্তি হবে মুনাফিকদের। আমি মৌলানা উঠে যাও হাদিস শোনাচ্ছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। হে উত্তর সাউদান চকে জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী এ কথা জানিয়ে দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। মজলিসের মানুষ সুবহানাল্লাহ বলবে, গ্রামের লোক সুবহানাল্লাহ বলবে, ইমাম সাহেব বায়ান করবে, মুসল্লি বলবে সুবহানাল্লাহ। কিন্তু কোনোদিন আমরা কি কখনো ভেবে দেখেছি, আমরা কি কখনো আলেম ওলামাকে প্রশ্ন করেছি, হুজুর মুনাফিকরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো, মুনাফিকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তো, মুনাফিকদের এই কালমা কোরআনের মধ্যে আল্লাহ বলেন ইজা জাআকাল মুনাফিকুন, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। নবী গো, মুনাফিকরা আসবে, তারা সাক্ষ্য দেবে, তারা ঘোষণা দিবে, তারা কালমার দাওয়াতের বিষয়ে তারা ঘোষণা দিয়ে দিবে। ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা বলবে উই আর ডিক্লেয়ারিং দ্যাট ইউ আর দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে নবী, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন ওই মুনাফিকগুলো মিথ্যাবাদী, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন ওই মুনাফিকগুলো মিথ্যাবাদী। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন ওই মুনাফিকগুলো মিথ্যাবাদী। তার আগে আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, হে নবী আল্লাহ জানেন আপনি আল্লাহ রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মিথ্যাবাদী মুনাফিকরা তারা যে বলছে তারা কলমার দাওয়াত ডিক্লারেশন দিচ্ছে, আপনার রাসূল হওয়ার ডিক্লারেশন দিচ্ছে, তারা মিথ্যাবাদী। তাহলে আজ আমরা যেই সাঁওতান চকের লোক, আপনি ভাবছেন আপনি মুসলমান, আমরা সাঁওতান চকের যুবক জওয়ান, আমরা ভাবছি আমরা মুমিন। সাঁওতান চকের যুবকেরা বলছে আমরা মুসলমান। কোচি ভিডিও করো না, এ বাবা ভিডিও করো না, যাও অডিও করো, ভিডিও করার অনুমতি নেই, ওয়াজ শুনো বসে বসে। হে আল্লাহর বান্দা যুবকেরা, তোমার ব্রেনের মধ্যে, তোমার কনসেপ্টের মধ্যে, তোমার মস্তিষ্কের মধ্যে বসে গেছে তুমি মুমিন মুসলমান, কিন্তু তুমি কি কখনো যাচাই করেছো আসলে মুমিন মুসলমানকে? তুমি কি কখনো যাচাই করে দেখেছো আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে কাকে মুমিন বলা হয়েছে? তোমার নামাজকে কাল মুনাফিকের নামাজের কাতারে দাঁড় করা হবে নি, তার গ্যারান্টি কে নেবে? তোমার নামাজ সাহাবাদের নামাজের কাতারে দাঁড়াবে, তার গ্যারান্টি কি? কোন কাজের দ্বারা তুমি এটা প্রমাণ করবে? এই প্রশ্ন কখনো এসেছে? আমরা মিলাদ করে, জিলাপি খেয়ে, নবীর নামে কিয়াম মিলাদ করে মনে করি আমরা জান্নাতি। একদল ভাই বেরিয়া বস্তার বেঁধে তারা দিনের দাওয়াতের নামে নামাজি বানিয়ে তারা মনে করছেন আমরা জান্নাতি। একদল ভাই নারায়ে রিসালাত লাগিয়ে তারা মনে করছেন আমরা জান্নাতি। একজন লাখ ভাই তারা বলছেন কোরআন হাদিস মানতে হবে, নামাজে সূরা ফাতিহা পড়ে তারা ভাবছেন আমরা জান্নাতি। আমরা সবাই ইনশাআল্লাহ জান্নাতি। আমরা সবাই জান্নাত যাব না? আমরা চাই না আমার সব ভাইরা জান্নাতে যাক? আপনারা চান না? যদি আপনি না চান তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। কিন্তু আমি যখন জ্ঞান অর্জন করতে বসেছি, তাহলে আমার মনের মধ্যে কি প্রশ্ন আসবে না যে কেন মুনাফিকরা জাহান্নামে গিয়েছিল, আমরা কেন জান্নাতে যাব? বিশ্বাস করুন, মুনাফিকরা নামাজটা পড়তো, আমরা তো নামাজও পড়িনি, তারপরে আমরা মনে করছি আমরা জান্নাত যাব। তাহলে মুনাফিকদের কেন মুনাফিকরা জান্নাতে যাবে না, আর মুনাফিকদের নামাজ রোজা হজ যাকাত কবুল হবে না? আমরা মুনাফিকদের শ্রেণীতে না মুমিনদের শ্রেণীতে, এটা বোঝার জন্য আল্লাহ পাককে প্রশ্ন করব কি এমন ছিল যে মুনাফিক আর মুমিন দুটো আলাদা হয়ে গেল? বাইরে থেকে তো সব এক, সবাই পাগড়ি পরতো। আরবের আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল পাগড়ি পরতো, জুব্বা পরতো। আবু বকর সিদ্দিক পাগড়ি পরতেন, জুব্বা পরতেন। আবু বকর সিদ্দিক হয়ে আল্লাহর শ্রেষ্ঠ মানুষের সঙ্গী হয়ে গেলেন, আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে আল্লাহর নবী কোরআনে আল্লাহ বলেন 70 বার ক্ষমা চাইলে ওর জন্য ক্ষমা নেই। ওকেও দাফন কাফন করা হয়েছে, নবীর সাহাবীকেও দাফন কাফন করা হয়েছে। তাহলে কেন এর দাফন কাফনের পরে জাহান্নামে যাবে, আর ইনি দাফন কাফনের পূর্বেই জান্নাতে সুসংবাদ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন? কি কারণে? কখনো ভেবেছেন? দুটো কারণ। একটি কারণ কোরআনের আয়াতকে যদি আমরা বুঝি,
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হে সাউথান চকের গ্রামের যুবকেরা, জওয়ানেরা, হে আল্লাহওয়ালা মানুষেরা, হে আমার ভাইয়েরা, বন্ধুরা, মুনাফিক এবং ইমানদারদের পার্থক্য ছিল অন্তরের মধ্যে, কলবের মধ্যে। যে অন্তর তাদের ব্যাধিযুক্ত ছিল, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। মুনাফিকদের অন্তরটা ছিল ব্যাধিযুক্ত, মুমিনদের অন্তরটা ছিল রোগমুক্ত। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, there is no doubt on that book. আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের দুজনকে প্যারালালি যখন দাঁড় করিয়ে দিই, কি পাবো? দুজনেরই নামাজ আছে, কি নেই? দুজনেরই রোজা আছে, কি নেই? দুজনেরই হজ আছে, কি নেই? আসেন কি নেই দেখি। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কি নেই, আর আবু বকর সিদ্দিকের কি আছে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের অন্তরে ডাউট আছে, ডাউট। কি ডাউট? মুহাম্মদ আল্লাহর নবী ঠিক আছে, কিন্তু সে চালাক লোক, কোরআন আল্লাহর কিতাব না, না এটা মুহাম্মদ নিজের মুখ থেকে বার করছে। ইমানদারদের অন্তর ছিল, আল্লাহ বলছেন মুমিন যারা হবে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, দেয়ার ইজ নো ডাউট অন দ্যাট বুক ফর দোজ হু আর মুত্তাকি, হু আর দ্য গড ফিয়ার পারসন। আপনি যদি মুত্তাকি হন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার জাকাত কামিয়াব। আর আপনি যদি মুত্তাকি না হন, আপনার যতই নামাজ হোক, যতই রোজা হোক, যতই হজ হোক, আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি মুত্তাকি কিনা আপনি নিজেকে প্রশ্ন করুন। আল্লাহর কোরআন বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম। আমি রুহুল আমিন টুপি পরে, জুব্বা পরে, অনেক বড় আলেম, অনেক বড় মুফতি সাহেব, অনেক বড় পীরজাদা, অনেক বড় নেতা, আমি অন্তরে জানি আমি কি। মুনাফিকরা জানতো তারা নবীকে মানে না, এই জন্য আল্লাহ কোরআনে বলছেন মুনাফিকরা, ইন্নাল মুনাফিকিনা, দি হিপোক্রেটস আর লায়ার। The hypocrites are liar. Innal munafiqina lakazibun. They are lying, O Prophet. They are lying. They don't accept you from their heart. They are only giving the declaration for their mouth, from their tongue, but they don't accept you from their heart. But Abu Bakr accepts you from his heart. Therefore, Abu Bakr is muttaqi. Abu Bakr is God fear person, Allah fear person. আমরা এখানে বসে আছি, এই ডেফিনেশনের পার্থক্য আমরা জানি না, আমরা অনেক ইবাদত করছি। কেন বললাম এই কথা? আপনি যদি বিষয়টা না জানেন, আপনি কিয়ামতের দিনে গিয়ে দেখলেন আপনার আমল তো মুনাফিকদের লাইনে, আমার আমল তো মুনাফিকের লাইনে আছে, পরেশান হয়ে যাবে। আল্লাহ আমি কি করলাম? এই পার্থক্য যদি আপনি না নির্ধারণ করেন, সারা রাত ওয়াজ শুনলেন, কি লাভ হবে? সম্মানিত মুসল্লিরা, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আরে মুত্তাকি হতে হবে। আর মুত্তাকি কে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি কে? যারা অদৃশ্যের উপরে ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি বিশ্বাস এনেছে, তারা মুত্তাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অদৃশ্যের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে, আমল পরে, আল্লাহর প্রতি ইয়াকিন আনতে হবে। আমরা সবাই মিলে আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আমরা করি না, আমাদের কর্ম এটা করে না। এটাই মুনাফিক ইসলাম। আপনি নামাজ তো পড়লেন বটে, কিন্তু আপনি ব্যবসায় চিটিংবাজি করে, আপনি রোজা তো রাখছেন বটে, কিন্তু আপনি সুদ খাচ্ছেন। যুবক ছেলে নবীর দিবস পালন করছে, নবীর নামে মোটরসাইকেল নিয়ে র্যালি বানাচ্ছে, কিন্তু ওই যুবক ছেলে জুয়া খেলে। গ্রামের লোক হুজুরকে নিয়ে এসে দোয়া চাওয়ায়, হুজুরকে নিয়ে এসে মিলাদ করায়, আর গ্রামের লোক বন্ধন ব্যাংকের মধ্যে থেকে টাকা ইনকাম করে, আর বলে বন্ধন করেছিলাম বলে ভাই ঘর কাটে। চেষ্টা করে না যে আল্লাহ নবী কি বলে গেছে, জুয়ার ব্যাপারে কি আছে, সুদের ব্যাপারে কি আছে, আমরা জানার চেষ্টা করি না। আমি হুজুর বড় বড় ওয়াজ করলাম, করে সুদখোরের বাড়িতে পেট মোটা করে খেয়ে দোয়া করে চলে গেলাম। সম্মানিত মণ্ডলী, সম্মানিত দর্শক মণ্ডলী, ধর্ম যদি না জানতে চান, আপনি জেনে নিন আপনি অপরাধী। আপনি এই কথা কিয়ামতের দিনে পার পাবেন না যে আল্লাহ আমি তো জাহেল ছিলাম, আমি তো জানতাম না, এই কথা বললে অনুমতি ছাড় দেওয়া হবে না।
আল্লাহ নবী দয়ার নবী বলেন উতলুবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। The seeking of knowledge, the seeking of knowledge mandatory for every mu'min, mu'mina, Muslim man and Muslim woman. আল্লাহ নবী বলেন এটা বাধ্যতামূলক, ইট ইজ ম্যান্ডেটরি। অবশ্যই তোমাকে ধর্মের জ্ঞান শিখতে হবে, ন্যূনতম জ্ঞান শিখতে হবে। ন্যূনতম জ্ঞান হচ্ছে কালমার ব্যাখ্যা। কালমা কি, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব কি, পরে আমল নামাজ রোজা হজ যাকাত সব পরে, আগে এটা জানতে হবে। যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জানতে চাইবেন কি, আসেন বুখারীর এই হাদিসে যুবক খুঁজে দেখি যারা লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করেছেন, তাই না? আল্লাহ নবী দয়ার নবী নূর নবী বলেন একজন যুবক মানুষ একজন লোকের কাছে এসে বলে, ভাই আমাকে কিছু টাকা ঋণ দান করো। ওই ব্যক্তি বলতে লাগে আমি তোমাকে ঋণ দান করব, কিন্তু একজন সাক্ষী নিয়ে এসো, যে সাক্ষী দেখবে আমি তোমাকে ঋণ দিচ্ছি। যখন আমি তোমার কাছে ঋণ সংগ্রহ করতে যাব, যখন আমি তোমার কাছে ঋণ চাইতে যাব, যাতে তুমি অস্বীকার না করো। স্বাভাবিক কথা না অস্বাভাবিক কথা? স্বাভাবিক না? আপনি কারো কাছে ধার নিতে গেলে আপনি কি বলেন, ভাই একটা সাক্ষী নিয়ে। আল্লাহ নবী বলছেন ওই যুবক ছেলে গেল, গিয়ে বললো ভাই আমাকে একটু ধার দাও। সেই লোক বললো ঠিক আছে একটা সাক্ষী নিয়ে এসো। এই যুবক ছেলেটা বললো ভাই সাক্ষী হিসাবে আমার ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার সাক্ষী হিসাবে যথেষ্ট। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? আল্লাহ আমার সাক্ষীর জন্য যথেষ্ট। দুই ইমানদারদের কনভারসেশনকে দেখুন আর নিজের জীবনে এই কথাকে বসানোর চেষ্টা করুন। কপাল কালো করে ফেলবে যুবক, 40 বছর ধরে নবী দিবস পালন করবে যুবক, ইমানের বুনিয়াদ জানবে না, বিশ্বাসের বুনিয়াদ জানবে না। জেনে রেখে দাও তোমার এই আমলগুলো কোনো কাজে আসবে না। আমি তোমার বিরুদ্ধে বলছি। পীরপন্থী লোক বসে আছে বলবে হুজুর পীরেদের বিরুদ্ধে বলছে, আমি কারো বিরুদ্ধে বলি না, হক বলি। যদি তোমার গায়ে কট করে লেগে যায় তুমি জেনে রাখবে তোমার এখানে দুর্বলতা। বাংলার মানুষ জানে, বাংলার বাইরেও মানুষ জানে, দলগত হিসাবে আমি কারো বিরুদ্ধে কথা বলি না। মানুষ হিসেবে কখনো বেরিয়ে যায় অন্য কথা, ব্যক্তিগত রাগ আক্রোশ নিয়ে আমি এসব জলসা করি না। তাহলে আমার নবী শিখাচ্ছেন কিভাবে ইমানদার আল্লাহর প্রতি বিশ্বাস করবে। ওই যুবক বলতে লাগলো যে ভাই আল্লাহ আমার হিসাবে যথেষ্ট, আমার সাক্ষী হিসাবে। আল্লাহর বান্দা ওই ঋণদাতা বলতে লাগে হে ভাই ঋণ গ্রহীতা, তুমি তাহলে একজন জামিনদার নিয়ে এসো, এমন একজন লোককে জামিন করো যে লোক তুমি যদি ঋণ ফেরত না দিতে পারো ওই ব্যক্তি তোমার হয়ে জামিন হয়ে যাবে। যুবক আবার বলতে লাগলো ভাই ঋণদাতা শুনে নাও, আল্লাহ আমার জামিনদার হিসাবে যথেষ্ট, আমি আল্লাহকে আমার জামিনদার হিসাবে রাখলাম। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? ঠিক আছে, এই লোক বিশ্বাস আনলো, ঠিক আছে ভাই 1000 দিরহাম দিয়ে দিল। যুবক ছেলে 1000 দিরহাম নিয়ে চলে গেল। সময়ে ব্যবসা করে ফেরার আগে সে ব্যস্ত হতে লাগলো, নদীতে এসেছে। নদীতে এসে সে ঠিক নৌকা দিয়ে ওপারে গিয়ে তাকে ফেরত দিবে, কারণ টাইম দেওয়া আছে এই টাইম। কিন্তু সে নদীতে কোনো নৌকা পেল না, কোনো নৌকা পেল না। পরেশান হয়ে গেল, ইন্নালিল্লাহ, কি করে যাব কি করে যাব। আল্লাহ নবী বলছেন ওই ছেলে নদীর পাড়ে এসে দাঁড়ালো, দাঁড়িয়ে আল্লাহকে বলল হে আল্লাহ আমি একজন লোকের কাছে ঋণ নিয়েছিলাম, একজন লোকের কাছে ধার নিয়েছিলাম, তাই আমার রব তুমি সাক্ষী ছিলে। আয় আল্লাহ আমি একজনের কাছে ঋণ নিয়েছিলাম, তুমি জামিনদার ছিলে। আয় আল্লাহ আমি নদীর ধারে এসে দাঁড়িয়েছি, তুমি জানো কোনো নৌকা নেই, কোনো অবস্থায় আমি ওপারে যেতে পারবো না, সময় আমি টাকা দিতে পারবো না। আয় আল্লাহ তুমি আমার ওয়াকিল, তুমি আমার দায়িত্ব নিয়েছো। বলেছে একটা বড় কাঠের তক্তার ভিতরে একটা ফুটো করে ওই 1000 দিরহাম টাকাটা প্রবেশ করলো। ওতে সে লিখলো কথাটা, এই যে কথাগুলো বললাম সে চিঠি আকারে লিখে সে লিখছে আল্লাহ এই টাকা আমি ওই ভাইকে পাঠালাম, তুমি এই টাকা তাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। আপনার আমার কারোই নয় হুজুর, আপনি তো ছেড়ে দেন না, আম মানুষ তো ছেড়ে দেন। আমি ওয়াজের আগে আমাদেরকে বলি, আমরা যারা হুজুর আলেম, যারা কথায় কথায় অন্যের বিরুদ্ধে ফতোয়া দিই, যারা কথায় কথায় অন্যকে কাফের প্রমাণ করে দিই, যারা কথায় কথায় অন্যের আমলের উপরে হুকুম ফতোয়া দিয়ে দিই, আমাদের কথা বলছি। 72 ঘন্টা একজন আমার মতন আলেমের সাথে থাকবেন না, 24 ঘন্টা আপনি আমাকে ঘৃণা করবেন।
আল্লাহ যাকে হেফাজত করবে তারা 72 ঘন্টা একজন আলেমের সাথে 24 ঘন্টা যদি থাকেন, আপনার মনে হবে এরা আলেম। আমরা যারা ধর্ম প্রচার করি আমাদের অবস্থা এই, আপনাদের কাছে ভালো হওয়ার আশা করা যাবে কি করে? বাস শুধু এটা বলা, খাস পরিবর্তন আসবে, তাও হাদিসে এসেছে। এই জন্য বলা, মাঝে মাঝে আমি জলসা করবো না বলে সিদ্ধান্ত নিই। মাঝে মাঝে আমার মনে হয় যে এই জলসার মজলিস মুসলিম উম্মতের জন্য একটা বড় ফিতনার জায়গা হয়ে যায়। যদি নবীজি নাম বলতেন, নবীজির কথা অনুযায়ী আমাদেরকে দিনের দাওয়াতের মেহনত চালিয়ে যেতে হবে। ওই ছেলেটি চিঠি লিখে তক্তাটাকে ওই নদীতে ভাসিয়ে দিল। কি ঈমান, কি বিশ্বাস! আল্লাহ নবী বলছেন, এদিকে ওই যুবক ছেলে যে টাকা ফেরত দিয়েছিল, সে নৌকা নদীর ধারে এসে দাজলা নদীর তার নদীর ধারে এসে দাঁড়িয়ে। ওই টাকা কোথায় আসেনি তো, আসেনি তো। এমন সময় ঘুরতে ঘুরতে থাকে একটা বড় কাঠের ঝুড়ি ভাসতে 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 এসে পড়ছে। ও মনে করলে একটা বড় কাঠের ঝুড়িটাকে টেনে ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে গিয়ে চেরাই করলো। চেরাই করতে গিয়ে দেখ একটা পট এর মধ্যে খোলে বেরিয়ে এসছে। খোলের মধ্যে ওই রকম চিঠি লেখা আছে, আল্লাহ তুমি জামিন রাখছিলে, আল্লাহ তুমি সাক্ষী দিলেন না, আমি নৌকা পাইনি তুমি জানো, ফলে আল্লাহ তুমি এই টাকা তার হাতে পৌঁছে দাও, আল্লাহ তোমাকে আমি জিম্মেদার বানালাম। যদি বলবেন না পেয়ে গেল, বুঝতে পারলো আরে এত নৌকাও তো আসে। কয়েকদিন পরে ছেলেটি যুবককে ছুটে ছুটে এসছে, এসে আবার 1000 দিরহাম নিয়েছে। ছেলেটা দিয়েছে কিন্তু তার ইয়কিন তো নেই, নাও পেতে পারে। আবার 1000 দিরহাম নিয়েছে, বলে দেখো ভাই, আমি আল্লাহর নামে ওয়াদা করেছিলাম, কিন্তু আমি যখন নৌকার ধারে ওপারে আসি আমার বন্দরে নৌকা ছিল না, ফলে আমি সঠিক সময় তোমার কাছে আসতে পারিনি। প্রথম নৌকাতে সুযোগ পেতে আমি ছুটে তোমার কাছে এসেছি, এনাও ভাই টাকা, তোমার টাকা। তখন ওই লোকটি বলল যে ভাই, তুমি কি তোমার টাকার জিম্মেদারি আল্লাহকে দিয়েছিলে? হ্যাঁ। বলে তোমার টাকার জিম্মেদারি তুমি যে মালিককে দিয়েছিলে তিনি আমার কাছে তোমার টাকা পৌঁছে দিয়েছে। আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী, আল্লাহ রসুলের জীবন আদর্শ যদি জানতে পারি, হে মুসলমানেরা, জওয়ানেরা, যুবকেরা, মুমিন ব্যক্তি ওই ব্যক্তি হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর মানে বুঝতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা নিজের আমলে আনতে হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ভাই, আমি মুমিন বলে দাবি করলে হবে না, নিজেকে মুমিন বলে দাবি করলে হবে না। কোরআন মুমিনের ডেফিনেশন দিচ্ছে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ বিলিভার্স? আল্লাহর কাছে প্রশ্ন করা হলো, কোরআনের মধ্যে জানতে চাওয়া হলো, রব্ব কে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে? আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুনাফিকদের সাথে মিশে যদি যায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তো মুনাফিকদের সাথে আল্লাহ মিশে যেতে পারে, মুমিনদের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মিলবে কি করে? আল্লাহ বলছেন মুমিনদের লা ইলাহা ইল্লাল্লাহ হবে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। The believers are those the people when they hear the name of Allah, wajilat qulubuhum, their heart become fearful. আল্লাহর কথা শুনলেই তাদের অন্তরটা আল্লাহর ভয়ে ভীত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার অন্তর যদি আল্লাহর কথায় ভীত হয়, then you are a believer. আপনি জানেন সুদ হারাম, তারপরেও আপনি বন্ধনে অনিচ্ছাকৃতভাবে টাকা নেন, জেনে নিন আপনি মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারবেন না। আমার রবের দয়া যে তিনি ক্ষমা করে দিবেন, তো তার দয়া আমি ক্ষমা পেতে পারি অথবা না পেতে পারি, তার হিসাবটাও তিনি দিয়েছেন। তিনি জেনাকারী, ব্যভিচারী, মদখোর, লম্পট, বেনামাজি সবকে জান্নাত দিবেন, এটার কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি আমি এই আশাতে তো গুনাহ করতে পারি না। তিনি চাইলে তো কাফের মুশরিককেও জান্নাতে দিতে পারেন, কি ভাই? কিন্তু তিনি বলে দিয়েছেন আমি কাফের মুশরিকের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। আপনি বলবেন কেন আল্লাহ চাইলে কি দিতে পারেনি? হ্যাঁ, আল্লাহ চাইলে দিতে পারেন, কিন্তু আল্লাহ তো বলে দিয়েছেন যে আমি দেব না। আমরা যারা এখানে বসেছি, আমাদের অন্তর আল্লাহর ভয়ে যদি ভীত না হয়, আমাদের নামাজ কাজে আসবে না, আমাদের রোজা কাজে আসবে না, আমাদের ঈমান দুর্বল ঈমান হয়ে যাবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতিহি, আল্লাহ বলছেন যখন তাদের কাছে when the reciting of Allah Quran, তখন তাদের কাছে কোরআনের আয়াতকে পড়া হয়, যাদাতহুম ঈমানা,
তাদের হৃদয়, তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। যখন তারা শোনে যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তখন তারা কোনো মানুষের মুখাপেক্ষী হয় না, তখন তারা রাজনীতির মুখাপেক্ষী হয় না, তখন পীর সাহেবের মুখাপেক্ষী হয় না, তখন তারা কোনো ব্যক্তির মুখাপেক্ষী হয় না। তারা তাদের বেমার হলে তারা বলে আল্লাহ আমাদের জন্য শেফা দেওয়ার যথেষ্ট। এই বিশ্বাস তাদেরকে আল্লাহর প্রিয় বানিয়ে দেয়, মুমিন বানিয়ে দেয়। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আমার ভাই, কি আমরা এই জায়গায় আছি? আজ আমাদের যুব সম্প্রদায়ের কি অবস্থা? যুব সম্প্রদায় জলসার মজলিসে বসে কি শুনে? যুব সম্প্রদায়ের জলসার মজলিসে বসে বিতর্কিত কথা শুনতে পছন্দ করে। আজ একদল মানুষ, একদল লোক আমাদেরকে দিন থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আলেম ওলামারা ধর্ম থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। বিতর্কিত কথা ইন্টারনেট, ইউটিউবে শুধু তর্ক এবং বিতর্ক। আমরা যারা এখানে বসেছি, আমরা দিন পাবো কোথা থেকে? আমরা ধর্ম পাবো কোথা থেকে? তার বুনিয়াদ কোথায়? আমরা দিন এবং ধর্ম পাবো ওই সমস্ত মানুষদের সান্নিধ্যে, যে সমস্ত মানুষদেরকে আল্লাহ পছন্দ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা কারা? আপনার জীবনে প্রথম যেটা কন্ডিশন, আপনার যুবক ছেলে, তোমার জীবনে প্রথম যেটা শর্ত, সেটা হচ্ছে তোমার জীবনে কোনো মানুষের সান্নিধ্য আছে কিনা দেখো। দেখো তুমি কোনো মানুষের সোহবতে আছো কিনা দেখো। যদি কোনো মানুষের সোহবতে না থাকো, তুমি ভয় পাও। আপনি ভাববেন হুজুর মনে হয় নিজে দলের প্রচার করছে। কি না, এই মানুষকে তুমি কি নামে ডাকবে সেটা তোমার পয়। তুমি শেখ নামে ডাকো, পীর নামে ডাকো, হুজুর নামে ডাকো, হযরত নামে ডাকো, মৌলানা নামে ডাকো, কি নামে ডাকো আমি পরোয়া করি না। পরোয়া করি যদি তুমি বলো আমি যথেষ্ট, আমার কাছে কোরআন বাংলায় তো বুখারী শরীফ পড়েছি, বাংলায় বুখারীতে যেমন করে নামাজ পড়তে বলেছে ওই রকম করে পড়ছি, তাহলে জেনে নাও তুমি কি করবে। তোমাকে কেউ যদি বলে তুমি কাকে মানো, তুমি বলছো আমি কাউকে মানি না, আমি সরাসরি কোরআন এবং হাদিস মানি, তাহলে তুমি জেনে রাখো তুমি বিপদে আছো। সরাসরি কোরআন এবং হাদিস তুমি আমি মানতে পারি না। কোরআনের মধ্যে সূরা ফাতিহার বাংলা মানে পড়তে পারি, কোরআনের মধ্যে হাদিসের মধ্যে ভালো আমল করার বাংলা মানে আমি বুঝতে পারি, কিন্তু ধর্মের বিষয়ে আমি সিদ্ধান্ত নিতে পারি না। কেন? যদি কোরআন এবং হাদিস আমাদের জীবনে যথেষ্ট থাকতো, যদি কোনো মানুষের সান্নিধ্য আমাদের জীবনে প্রয়োজন না থাকতো, তাহলে আল্লাহ পাক কোরআনে বলতেন না কুনু মাস সাদিকিন। আল্লাহ বলে দেননি আমাদেরকে, হে বান্দারা, হে আমার বান্দা, তোমরা ভালো লোকেদের সান্নিধ্যে আসো, সোহবতে আসো। আজ থেকে 50 বছর আগে বাপ চাচাদের যারা মুরব্বী, তাদেরকে দেখুন, তারা কারো না কারো হাতে মুরিদ ছিল, তারা কারো না কারো হাতে বায়াত হতো। কি দেওবন্দ, কি ফুরফুরা, কি বেরেলি, সব মত পথ দলগুলোতে আপনি দেখুন প্রত্যেকে কারো না কারো বায়াত হয়েছে। মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি তো বলেছেন বায়াত হোনা জরুরি হ্যায়। মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার মুরিদদের সাথে বায়াত ভেঙে দিতেন। যদি কোনো মুরিদ বেয়াদবি করতো, ভুলভাল করতো, একদিন তার খানকায় একজন বড় আলেম তাকে নামাজ পড়তে দিয়েছেন, সে নামাজ পড়ে দিয়েছে, হামিম সিজদা দিয়ে জুমাতুল ফজরের নামাজ পড়িয়ে দিয়েছে। সিজদা ছিল, বুঝতে পারেনি, সিজদা চলে গেছে। খানকার বাইরে যারা নামাজ পড়ছে তারা বুঝতে পারেনি, তারা রুকুতে চলে গেছে, উনি সিজদায় চলে গেছেন ইমাম সাহেব। ভেতরে যারা ছিল তারা সিজদা থেকে উঠে গেছে, আল্লাহু আকবার করে, এরা সামি আল্লাহ বলে বলেন করে উঠে পারেনি, বুঝেনি, ফর্মল দল সামাজিক যেমন সব জায়গায় উজ্জ্বল লোক থাকে, ইমাম সাহেবকে গালাগালি করে দিই, কে নামাজ পড়াচ্ছে এরকম করে, আমরা জানি নিয়ে চিল্লাচিল্লি করে দিই। হুজুরের কাছে মৌলানা হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে কথা গেল, তিনি বললেন কে কে বলেছে, বলে এই তোমাদের সাথে আমি বায়াত ভেঙে দিলাম। আপনার দেওবন্দি হওয়াতে বাধা নেই, আপনার বেরেলি হওয়াতে বাধা নেই, আপনার ফুরফুরা হওয়াতে বাধা নেই, বাধা হচ্ছে আপনার মানসিকতাকে আপনি বড় করুন। বলছে এই তোদের সাথে আমি বায়াত ভেঙে দিলাম, যা তোরা আমার মুরিদ না। কান্না কাটি, হুজুর মাফ করে দাও, এই যা যে ইমামকে গাল দিয়েছেন, যেকে তার কাছে দেখতে পাচ্ছেন, সে মাফ করলে তখন এই করবে। দেখুন এটা ছিল আমাদের একটা ইসলামের একটা বড় অংশ। আজ আমরা কাউকে আঘাত দিতে গিয়ে আমরা অপরকে বলছি এসব পীর সাহেবরা শুধু হালুয়া খাওয়ার জন্য তৈরি করে, পীর সাহেবরা লাড্ডু খাচ্ছে। আমি বলছি তবলিগওয়ালারা বেদাত, কি বলে গুস্তাকে নবী। আমি বলছি হানাফিরা ও নামাজ পড়া হয়নি ওদের, হানাফি বলছে ও আহলে হাদিস ওরা জাহান্নামী। আপনি কি করতে চাইছেন? আপনি কোন ইসলামকে জানতে চাইছেন? আমি যে ইসলামের কথা বলছি এই ইসলাম আপনারা নিজের জীবনে দেখবেন আপনার অন্তর পরিতৃপ্ত হবে। যদি সোহবাত আমাদের প্রয়োজন না হতো, যারা মনে করে যে সোহবাত লাগবে না, তারা শুনে নিক, সোহবাত মানুষকে জান্নাতে পৌঁছে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৌঁছাতে পারবে না ভাই?
এই জোরে বলুন, পৌঁছাতে পারবে না? কেমন করে? আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী, রাসূল আরবি মসজিদে নববীর মধ্যে একটি খেজুর গাছে দাঁড়িয়ে 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 টেক দিয়ে ওয়াজ করতেন। উস্তানে হান্নানা, ওই খেজুর গাছের নাম। রাসূলুল্লাহ জামানায়, দয়ার নবীর জামানায় নবীজি ওই শুকনা খেজুর গাছের টেকে আরাম দিতেন। আরাম দিয়ে নবীজি ওয়াজ করতেন, খুতবা দিতেন। সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। মসজিদে নববী এক্সপান্ড করা হবে, মসজিদে নববী বড় করা হবে। সাহাবারা অনুমতি নিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদকে বাড়াতে হবে, আপনি যদি অনুমতি দেন। রাসূলুল্লাহ, দয়ার নবী, নূর নবী, পুর নবী জবাব দিলেন যে বাড়াও। সাহাবা মসজিদকে বড় করলেন। ওই খেজুর গাছের কাণ্ড সরিয়ে দেওয়া হলো। মেম্বারের সামনে একটি বড় চৌকা বানানো হলো। এমন একটা মেম্বারের সাহাবী বানিয়ে দিলেন যে মেম্বারটা রোমকদের স্টাইলে প্যাটার্নে ছিল, যেখানে নবীজি বসতেও পারতেন, আবার দাঁড়িয়েও খুতবা দিতে পারতেন। সাহাবা বলছেন, হয়ে গেল। এমন সময় আমরা দেখি একটা উটের বাচ্চা যেমন চিৎকার দিয়ে কান্না করে, উটের বাচ্চা যেমন চিৎকার দিয়ে কান্না করে, আমরা শুনতে পেলাম এরকম একটা চিৎকার দিয়ে কান্নার আওয়াজ। সাহাবা বলতে লাগেন, আমরা অবাক হয়ে গেলাম, আমরা চিন্তায় পড়ে গেলাম, আমরা খুঁজতে লাগলাম কে কাঁদে। কারো কান্নার আওয়াজ পাই, কাউকে কাঁদতে দেখতে পাওয়া যায় না। দয়ান নবী, নূর নবী, পুর নবী, সাহাবারা বলছেন, আমরা বেরিয়ে এসে দেখলাম আল্লাহর নবীর মজলিসে আল্লাহর নবী এসে গুটি গুটি পায়ে ওই খেজুর স্থানে হান্নানা ছোট্ট খেজুর গাছ, শুকনা খেজুর গাছের গায়ে হাত বুলাচ্ছেন। যেমন বাচ্চা ছেলের গায়ে হাত বোলানো হয়, আমরা দেখলাম খেজুর গাছের গুঁড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী ওই খেজুর গাছকে জিজ্ঞেস করতে থাকেন, কেন কাঁদো? খেজুর গাছ জবাব দেয়। কিভাবে জবাব দেয়? কিভাবে জবাব দেয় মুসলমানেরা? হে যুবকেরা, মুমিন হতে চাও? হে যুবকেরা, মুসলমান হতে চাও? পীর সাহেব বলেছে সুতরাং মানবো না, হুজুর বলেছে সুতরাং মানবো না, আমি উমুক দল করি, আমি উমুক সিলসিলা করি, আমি উমুক জামাত করি। নবীজির কথা কোনো মানুষ যদি ইমানদার হয় সে অগ্রাহ্য করবে না। আজকের দিনে তো নবীজির কথা আমার দলের লোক বললে তখনই শুনবো, বিরোধী দলের লোক বললে আমরা শুনবো না। তবলিগওয়ালা নামাজের দাওয়াত দিচ্ছে, আমাদের পছন্দ না। আমরা নামাজ পড়ি আর নাই পড়ি, তবলিগওয়ালা নামাজের কথা বলবো আমরা শুনবো না। আচ্ছা, হুজুর নবীর মহব্বতের কথা বলছে, আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে এটা বুঝিয়ে দিব, নবীর মহব্বত দরকার নেই রে পাগলা, নামাজ পড়লে জান্নাত চলে যাবে। যখন আপনাকে বলা হবে মুনাফিকরা নামাজ পড়তো, তখন আপনি ওটাকে আবার ঘুরিয়ে প্যাঁচ মারতে। এই যে আমাদের সমাজের সমস্যা। নবীজি কথা বলছেন উস্তানে হান্নানার সাথে, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন, একটু বোঝার চেষ্টা করুন। মুসা নবী জিন্দাকে, মুর্দাকে কি করতেন? মুর্দা মানুষকে জিন্দা করতেন না? ভাই আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আপনার কথা বুঝতে পারছেন তো? মুসা নবী আমার মুর্দাকে কি করতেন? জিন্দা করতেন। ঈসা নবী, নওয়াজবিল্লাহ, মুসা নবী, এই দেখলেন মিসিং অফ টার্ম। ঈসা নবী, আমি ভুল করে মুসা বলে ফেললাম। এইটুকুন কথা নিয়ে গিয়ে কালকে হুজুর মূর্খ, হুজুর কি দিবে, এইটা প্রবলেম। ঈসা আলাইহিস সালাম মুর্দাকে জিন্দা করতেন। ঈসা রুহুল্লাহ, নবী ঈসা আলাইহিস সালাম মুর্দাকে জিন্দা করতেন। কোনো মুসলমান উম্মত অস্বীকার করবে? আমরা কেউ করব না। প্রবলেমটা, রোগটা বলছি আপনাদের। কিন্তু আমি রুহুল আমিন যদি এখানে বলি আমার নবী মুর্দাকে জিন্দা করার ক্ষমতা রাখতেন, আপনি দেখবেন এখন মনীষা করবে দলিল কি, হাদিসে আছে নাকি, এই নবীজি স্থানে এত বাড়াবাড়ি করছে, এটা শিরকের গুনাহ হয়ে গেল, এটা শিরক থেকে বাঁচতে হবে। ঈসা নবী মুর্দাকে জিন্দা করছেন, এ কথা বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার নবী, আমি ডাউট করছি না। যে লোক খবর দিচ্ছে সেই লোক বলছেন আনা খাতেমুন নবিয়িন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার আমি। সমস্ত নবীদের সর্দার মানে সমস্ত নবীকে যা দেওয়া হয়েছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে তা দেওয়া হয়েছে। জোরে বলুন। শুধু তা দেওয়া হয়নি, সমস্ত নবীর ফজিলতের উপরে আমার ফজিলত দেওয়া হয়েছে। সব নবী যা করবেন তার চেয়ে বেশি কমার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। এটা হচ্ছে সাইয়্যিদুল মুরসালিনের ব্যাখ্যা। আপনি বলছেন নবী জিন্দা করছে, শিরকের কথা, হুজুররা শিরক শিখায়। আপনি আপনার বিবেকের ব্যবহার করছেন কেন? হুজুর বলছে, অতএব আমাকে কাউন্টার করতে হবে। ঈসা নবী জিন্দা করেছেন, আপনি বড় করে ঈসা নবীর মুজিজার কথা বলছেন, অসুবিধা নেই। আমি বলছি আমার নবী জিন্দাকে মুর্দা করার ক্ষমতা রাখেন, আপনি বলছেন
শিরক। কেন? এইখানেই আপনার ইমান দুর্বল হয়ে গেল, এখানেই আপনার ইমান পাকে চলে গেল, এখানেই আপনার ইমান কমজোর হয়ে গেল। কেননা আপনার মাথায় ঢুকেছে নবীর নামে শিরক আদব করতে গেলে শিরক। আসেন, নবী নবী তো মুর্দা তো জিন্দা শুনে নাও। ঈসা নবী জিন্দা করেছেন কিরকম? ঈসা নবী মরে গেছে, ঈসা নবী বলেছেন কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর নামে উঠে যাও, বান্দা উঠে গেছে। 3 দিন মরে কোচে ঢোল হয়ে গেছে, ঈসা নবী বলেছেন কুম্বে ইজনিল্লাহ, বেঁচে গেছে। কিছুক্ষণ সময়, কিছুদিন আগে, কিছু বছর আগে জিন্দা ছিল, নবী মুসার কথা মতো, ঈসার কথা মতো জিন্দা করে গেছে। খেজুর গাছের ডাল শুকনা, খেজুর গাছের ডাল দাঁড়িয়ে নবীজির কথা বলছে। নবী সুলাইমান আলাইহিস সালাম, তাকে আল্লাহ ফজিলত দিয়েছিলেন। কি ফজিলত? তিনি সব জানোয়ারের ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ বলুন। সূরা নামল আছে না কোরআনে? নামল পিঁপড়া তার সঙ্গে বলছে, এই সাবধান হয়ে যাও, তোমরা নিজের গর্তে ঢুকে যাও, সুলাইমান নবীর সৈন্য আসছে, তারা ভুল করে না তোমাদেরকে পায়ে চেপে দেয়। কোন ভাষায় কথা বলছে? নবী মুসার ভাষায়, সুলাইমানের ভাষায় না, তারা নিজেদের ভাষায়। নবী সুলাইমানের কানে পৌঁছে গেছে, মৃত্যু মৃত্যু হাসপাতাল। আমার নবীর লেভেলটা শুনুন, আমার নবীর লেভেলটা অন্তরে নিয়ে আসুন। দয়ার নবী, নূর নবীর মাপকাঠি যদি না আপনি বুঝতে না পারেন, আপনি মুমিন হবেন না, এটাই সত্য কথা। আপনার আমল কি আছে এটা বড় কথা না। রাহমাতুল লিল আলামিন ঈসা নবী মুর্দাকে জিন্দা করেছেন, কিছুক্ষণ আগে জ্যান্ত মানুষ। মুসা নবী, সুলাইমান নবী কথা বলতো, জানোয়ারেরা কাদের ভাষায় কথা বলতো। আমার নবী, দয়ার নবী, নূর নবী শুকনা খেজুর গাছের গায়ে হাত দিয়েছেন, স্পর্শ করেছেন, আমার আল্লাহ খেজুর গাছে জান দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, রাসূল আরবি এসে খেজুর গাছকে প্রশ্ন করেন, কি কারণে তুমি কাঁদো? কান্নার কারণ কি? খেজুর গাছ জবাব দেয়, হ্যাঁ ভাই, আমার ভাই, বন্ধু, আমার বাবাজিরা, প্রত্যেকটা দুনিয়ার জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর প্রশংসা করে, সবার তাসবিহ পাঠ করার পদ্ধতি আছে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন এবং আসমানের মাঝে যা কিছু আছে আল্লাহর তাসবিহ পাঠ করে। প্রত্যেকের ভাষা আছে, পাখি তার নিজের ভাষায় কথা বলে, কিচিরমিচির কিচিরমিচির আওয়াজ হয়, না না কিচিরমিচির নয়, তারা তাদের ভাষায় কথা বলে। বিড়াল তার ম্যাও 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 ভাষায় কথা বলে, পাখি তার আওয়াজ করে, মাছ তার ভাষায় কথা বলে। গাছ যখন বাতাস দেয়, সরসর সরসর করে বাতাস দেয়, না না বাতাস নয়, তারা আল্লাহর প্রশংসা করে, তারা তাদের ভাষায় কথা বলে। জন্তু জানোয়ার তাদের ভাষায় কথা বলে, সবাই নিজের ভাষায় কথা বলে। আপনার নবী, আমার নবী, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, নূর নবীর সম্মান কি বুঝতে গেলে ওই মানুষ যখন রাসূল আরবি খেজুর গাছের কাছে গিয়ে বলেন, কাঁদো কেন? আল্লাহ পাক আমার নবী, দয়ার নবীর সম্মান কেমন করেছিলেন। খেজুর গাছকে আল্লাহ পাক জবান দিয়ে দেন, না না খেজুর গাছের ভাষায় নয়, খেজুর গাছ মানুষের ভাষায় কথা বলে। সাহাবারা শুনতে পান, রাসূল আমার শুনেন, সাহাবারা শুনেন, পৃথিবীর লোক শুনে নাও, নবীর সম্মানে খেজুর গাছ আল্লাহর নবীর ভাষায়, ইনসানের ভাষায়, মানুষের ভাষায় কথা বলতে আরম্ভ করে। জোরে বলা যাবে না? আর নবী, নূর নবী, পুর নবী ওই খেজুর গাছকে কথা বলেন, কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনার সান্নিধ্যে ছিলাম, আপনার সোহবতে ছিলাম, আপনি আমাকে টেক লাগিয়ে আরাম করতেন। আজ ইয়া রাসূলুল্লাহ আপনাকে নতুন মেম্বার করে দেওয়া হয়েছে, আমাকে সাইডে করে দেওয়া হয়েছে। নবী গো, আপনার সাথে বিচ্ছেদ, আপনার সাথে বিরহ, আপনার সাথে আলাদা হয়ে যাওয়ার কষ্ট ইয়া রাসূলুল্লাহ সহ্য করতে পারছি না। হে নবী, এইটা আমাকে ব্যথায় আমি মেনে নিতে পারছি না। আমার ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে। জোরে বলুন। জোরে বলা যাবে না? নবীর এই ভালোবাসা। খেজুর গাছ, তুমি মহব্বত করো নবীকে, নবী তোমার জন্য কি সংবাদ দিচ্ছে। খেজুর গাছ, তুমি কি চাও? নবীজি বলছেন, তুমি কি এখানে থাকবে? তাহলে আমি তোমাকে এখানে রেখে দেব। আর যদি তুমি বলো না, তাহলে আমি রাসূলুল্লাহ তোমাকে এখানে কবর দিয়ে দিব, এই মসজিদের পাশে তোমাকে দাফন করে দেওয়া হবে, জান্নাতে তোমাকে গাছ বানিয়ে দেওয়া হবে, এবং আমি নবী যখন জান্নাতে যাব তোমার খেজুর গাছ থেকে আমি খেজুর খাবো। আমি নবী জান্নাতীদেরকে নিয়ে তোমার খেজুর খাওয়া হবে। তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে থাকতে চাই, আপনি আমার খেজুর খাবেন, জান্নাতীরা আমার খেজুর খাবে। শুকনা খেজুর গাছ রাসূলুল্লাহর সোহবতের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলেন। আপনার সোহবত আছে, আমার সোহবত আছে,
বলা আছে ওই আমল করছি। কে বলেছে? নবীজি বলেছেন। নবীজি বলছেন আল্লাহর কসম তোমরা কেউ তোমাদের আমল নিয়ে জান্নাতে যেতে পারবে না। কি ভাই ভুল বললাম নাকি? আমল করতেই হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু তুমি যে কনফিডেন্স লেভেলটা তৈরি করছো, তুমি যে বিশ্বাসটা তৈরি করছো, আরে বুখারীতে যেমন বলে একদম 8 রেখাত, এই রমজান আসতে ঠিক না শুরু হবে, ঠিক 8 রেখাত, 13 রেখাত, 20 রেখাত, 22 রেখাত থেকে ফিতনা শুরু হবে। একদল যুবক ছিল অযথা ফিতনা করবে, অযথা প্রশ্ন করবে, অযথা এমন এমন বিষয় নিয়ে দিনের ফিতনা করে আজকাল যুবক আলেম ওলামারা, যেটার কোনো মূল্য নেই আমাদের কাছে। আচ্ছা, যে 8 রেখাত পড়তে বলছে আমার তোমার বাপের কি ভাই? ঠিক আছে, সারা বছর নামাজ পড়েনি, 8 রেখাত তারাবি নিয়ে লড়াই করছে। ও 8 রেখাত পড়ুক আর 28 রেখাত পড়ুক, তুই তো সারা বছর নামাজ পড়িস, রমজানে 20 রেখাত নামাজ পড়তে এসে মসজিদে গন্ডগোল করবি। আমরা যারা এখানে বসেছি, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের সালাফরা, আমাদের বুজুর্গরা আমাদেরকে কি দিয়েছেন। আমাদের বুজুর্গরা কি বলেছেন? কোরআনের আয়াত, ওয়া ইযা ফাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন কেউ জাহেল তর্ক করে তুমি শান্তি বলো, তার আপনি মনে করবেন জাহেল মানে মূর্খ। জি না, এই জন্য কোরআনের তাফসীরের ব্যাখ্যা প্রয়োজন আছে। শয়তানকে জাহেল বলা হয়েছে। শয়তান কি কম শিক্ষিত ছিল? এই জোরে বলুন, শয়তান কম শিক্ষিত ছিল? ফেরেশতাদের কাছে সে ওস্তাদি করত। তাকে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন, চরম জ্ঞান দিয়েছিলেন, তার কাছে প্রচুর ইলম ছিল, তাকে জাহেল বলা হয়। তাহলে আপনি যখন দেখবেন টুপি পরা, পাঞ্জাবি পরা জাহেলরা ফতোয়াবাজি করবে, তখন আপনার আমার দায়িত্ব হবে আপনি আমি ফিতনায় যেন পা না দিই। কোরআনের ওই আয়াত, ক্বালু সালামা, শান্তি। ঠিক আছে, আমাকে কেউ যদি বলে আমি জাহান্নামী, তার বলাতে আমার জাহান্নাম চলে যাব? কিন্তু আমি যদি কাউন্টার কথা বলি, শয়তান হাজির হয়ে যাবে, ফিতনা হবে, ঝগড়া হবে। আচ্ছা বলতে দাও ভাই, আপনি আমি জলসার মজলিসে কি শিখবো? আপনি আমি জলসার মধ্যে নবীজি কি রাস্তা দেখিয়ে গেছেন, সোহবত। আপনি বলবেন সোহবত। আচ্ছা ভাই, কুকুর ভালো জানোয়ার না খারাপ জানোয়ার? এই জোরে বলুন না, সময় খুব সংক্ষিপ্ত। ভাই রেকর্ড করছেন না তো? পিছনে ভাইকে বলছি হ্যাঁ অডিও করুন, অডিও যে খুঁজবে আরো টাইম আছে, তখন 8 ঘন্টা, অসুবিধা নেই তো? দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা। আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী, আল্লাহ রাসূলের দরবারে সাহাবা প্রশ্ন করেন, আউলিয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর ওলি কাকে বলবো? কাদের সান্নিধ্যে থাকবো? কাদের সোহবতে থাকবো? উত্তর, সাবধান চোখের লোকেরা, সোহবতে যদি থাকতে হয় শুনে নাও, আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী যেমন ভাবে বদলে দিয়েছেন। কুকুর একটি নিকৃষ্ট প্রাণী, কুকুর একটি ঘৃণিত প্রাণী, কিন্তু ওই কুকুর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রবেশ করবে না? এই কে কে জানে কুকুর জান্নাতে যাবে? হাত তুলে দেখান তো দেখি, দেখি কতটা আপনাদের। এক দুই, হাত তুলেন না, দেখেন কোনো ভয় নেই। সমাজ কত পিছিয়ে আছে এটা জানানোর জন্য। 1 2 3 4 5 6 7 8 9 10। ভয় ভয় কি জানো? তুমি এরপরে যেন তুমি প্রশ্ন করে না। আমরা বেশিরভাগ লোক জানি না। তবু 7-8 জন তুলেছে। আমি একটা এই পড়েছিলাম, একটা মজলিস, এখন হুজুর প্রশ্ন করছে, ভাই এই গ্রামে এই কাজটা কে করে? সব ভয় কেউ হাত তুলেন, লজ্জায় কেউ হাত তুলেন, কেউ করেনি এটা, সবাই মিলে হাত তুলেন। হুজুর, আরে ভাই একটাও কেউ নেই এইরকম না? আরে এত বড় গ্রামে একটাও লোক নেই, এত মানুষ, হাজার হাজার মানুষ বসে আছে, পিছন থেকে একটা লোক হাত তুলেছে। হুজুর বলছে আলহামদুলিল্লাহ বাবা, একটাও লোক এরকম কাজ করে, গ্রামে ভালো লোক আছে। হুজুর ওয়াটসঅ্যাপ করে চলে গেছে। পরের দিন গ্রামের যদি চান্না করতে চলে গেছে, ও চাচা তাই যে তুমি হাত তুললে, তুমি যে কাজ করো, আমরা কিন্তু আমি চিনবো। দূর পাগলা, গোটা গ্রামের ইজ্জত মাটিতে চলে যাচ্ছে হুজুরের সামনে, গ্রামের সম্মান বাঁচানোর জন্য হাত তুলে দিয়েছে। আমি, এটা একটু মজার কথা, এরকম হয়। তো আমরা যারা এখানে বসেছি, আমরা বেশিরভাগ লোক জানি না আসহাবে কাহাফ, কোরআনে সূরা কাহাফ বলে একটা সূরা আছে, যেখানে আল্লাহর কিছু নেক বান্দাদের সান্নিধ্যে একটি কুকুর থাকবে। ওই নেক বান্দার সামনে কুকুর বসে থাকার কারণে আল্লাহ পাক কিয়ামতের দিনে ওই কুকুরকে জান্নাতে দিবেন। হে যুবক, জান্নাত বড় সহজ। যারা সহজ বানিয়ে নিয়েছে তাদের জন্য না, যারা মনে করেছে অন্যায় করলাম আর জান্নাতে চলে যান, তাদের জন্য কঠিন। আল্লাহ সবাইকে জান্নাত দেওয়ার ক্ষমতা রাখেন। আমি আল্লাহ পাকের জাতে প্রশ্ন তুলতে পারি না, ওই আলেম ওলামাদের মতন হবেন না
যারা মানুষকে ফতোয়া দিয়ে এই জন্য ফতোয়া দেয় যে আল্লাহর জাতকে ভয় দেখায়। আল্লাহর নবী, দয়ার নবী বলছেন, একজন লোক, সহিহ মুসলিম শরীফের হাদিস, একজন লোক কথা বলতে বলতে বলছে, আরে আল্লাহ তোকে মাফ করবে না। কি আল্লাহর এত বড় অবাধ্য? বহু মানুষ এরকম কথা বলবে, বহু মানুষ কথা বলবে, আল্লাহ তোকে মাফ করবে না, আল্লাহ ওকে মাফ করবে না। আল্লাহ পাক ফেরেশতাকে জিজ্ঞেস করেন, কে এই ব্যক্তি যে আমার উপরে ক্ষমতা চালাচ্ছে? আল্লাহ যে আমার উপরে ক্ষমতা। আপনি যখন বলছেন আল্লাহ তোকে মাফ করবে না, তার মানে আল্লাহর ক্ষমতার উপরে আপনি ক্ষমতা প্রদান করলেন। আল্লাহ পাক প্রশ্ন করেন, হে ফেরেশতা, কে এই ব্যক্তি যে আমার উপরে ক্ষমতা চালাচ্ছে? তুমি জানিয়ে দাও, ওই লোককে আমি ক্ষমা এখনই করে দিলাম, জোরে বলুন। আর যে লোক এই কথা বললো, ওকে বলে দাও ওর সমস্ত আমল আমি নষ্ট করে দিলাম। কালকে আমি আমার শিক্ষকদের সাথে কথা বলছিলাম, শিক্ষকরা বলে, এর পরে হাদিসের একটা অংশ আছে যে আল্লাহ পাক বলছেন ওই লোকটাকে আমি জাহান্নাম দিলাম। কথা বুঝতে পেরেছ? অনেক আমল করছি, কিন্তু আমলের বুনিয়াদের বিষয়ে কোনো কেয়ার নেই। আপনি মনে করছেন যে আপনার অনেক ইবাদত দিয়ে জান্নাতে যাবেন, কিন্তু আপনি বুনিয়াদটা জানেননি, ফলে আপনি ডুবে যাওয়ার সম্ভাবনা। আল্লাহর জাহান্নামে, জান্নাতে কুকুর যাবে, আল্লাহর জান্নাতে খেজুর গাছ যাবে, আল্লাহর জান্নাতে উট যাবে, শুধু নবী আলাইহিস সালামের সোহবতের জন্য। কুকুর তো নবীদের সাথে সঙ্গী ছিল না। আপনি বলুন তো নবীদের ব্যাপার কি না? আসাবে কাহাবে কানা রাজুলুন সালিহ, তারা ভালো লোক ছিল, তারা কোনো নবী ছিল না। আসাবে কাহাবে যুবকরা কোনো নবী নন, তারা আল্লাহর নেক বান্দা ছিল, তারা আল্লাহর ইবাদত করত। ওই নেক বান্দার সোহবতে কুকুরের মতো নিকৃষ্ট প্রাণীকে আল্লাহ জান্নাত দিবে। আপনি আমি আমার জীবনে যদি আল্লাহওয়ালা মানুষদের সান্নিধ্য থাকে, আমার যদি দিনের শেষে, মাসের শেষে, বছরের শেষে কোনো আল্লাহওয়ালা মানুষের সোহবতে বসি, কোনো আল্লাহওয়ালা মানুষের খিদমতে যাই, কোনো আল্লাহওয়ালা মানুষের কাছে যদি আমি সম্পর্ক রাখি, আমি এটা আশা করতে পারি আল্লাহ তার ওসিলাতে আপনাকে আমাকে জান্নাত দিয়ে দেন। এটা হচ্ছে আমাদের বিশ্বাস। আর আমাদেরকে কি করতে হবে? সত্য কথা বলে দিই বাবাজি, ইবাদত অনেক করছি, কিন্তু আপনাদেরকে যেটা বলি, যেটা আমাদের মুসলিম সমাজে আজকে হারিয়ে গেছে, মুসলমানদের মধ্যে যেটা নেই, তা হচ্ছে আখলাক নেই। প্রমাণ করতে পারো, রাস্তায় গিয়ে গেলে মাথায় টুপি আছে বলে আপনাকে লোক মুসলমান বলবে, কিন্তু টুপির মাধ্যমে আপনার কাছে ওরা বলবে এটা আতঙ্কবাদী জঙ্গিদের কাজ। যুবক ছেলেদেরকে বলছি, গালে তেরেঙ্গা ঠুকে হুম 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 করে কথা, ব্যাংকে উঠার আগে ব্যাংকের কোনো ফট করে চলে যাবে। হে যুবক, তুমি বলো দেখি তোমার নবীর আখলাকে কি ছিল, তোমার রসুলের হুকুম কি ছিল? আখলাক তৈরি করো। কবি বলছেন, জিন্দা হো, জিন্দা হো, साबित करो, सांस लेना कोई दलील नहीं। जिंदा हो, साबित करो, सांस लेना कोई दलील नहीं। मुसलमान हो, अखलाक बनो, मुसलमान हो, अखलाक बनाओ, गोश्त खाना कोई दलील नहीं। আজকের মুসলমানরা মনে করে গোশ্ত আছে না, আমরা মুসলমান। হিন্দুরা মনে করে ওরা গোশ্ত, ওরা মাংস খায়, ওরা মুসলমান। আমরা মনে করি মুসলমান লোক, বুঝুন, মুসলমান ছেলে গরু গোশ্ত খাই। আখলাক তৈরি করতে হবে, আখলাক আমাদেরকে ভালো মুসলমান করতে হবে। আখলাক কি? আখলাক কি? বুখারীর হাদিস এসেছে, আল্লাহ নবী বলেছেন, একটি রাতে একটি ছেলে মানুষ নিয়ত করলো, আগামীকাল রাতে আমি, আল্লাহ যদি তৌফিক দেন, আজ রাতে আমি দান করব, দান করব। সে রাতের বেলা গিয়ে দান করলো, অন্ধকারে একজন লোকের হাতে টাকা দিল, দান করলো, আর সে নিয়ত সকালবেলা যখন শুনতে লাগলো, আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী বলেন, ওই যুবক ছেলে রাতের অন্ধকারে একজন মানুষকে দান করলো, সকালবেলায় সে শুনতে পেল কোনো মানুষেরা বলা বলি করছে, গতকাল রাত্রে একজন লোক কোনো একজন চোরকে দান করেছে। আপনি আমি যদি চোরকে দান করি, আপনাকে আমাকে ভালো লাগবে? মনটা খারাপ হয়ে যাবে। কিন্তু ওই যুবক বলতে লাগবে, আল্লাহ আপনি যা চান তাই হয়েছে, প্রশংসা আপনার জন্য। আচ্ছা, আজকে রাতেও আমি আবার দান করব। আল্লাহর বান্দা, দয়ার নবী, নূর নবী, রাসূল আরবি বলেন, রাতের বেলা ওই যুবক অন্ধকার রাতে গুটি 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 পায়ে বেরিয়ে গেল। রাতের বেলা একজন সাহেলকে প্রয়োজনের মানুষের হাতে একটা হাটের টাকা দিয়ে দিল। সকালবেলা ওই যুবক শুনতে পেল, আজ আমাদের সমাজের মধ্যে কোনো এক মানুষ এক ব্যভিচারিণী নারীকে দান করেছে, ব্যভিচারিণী মহিলাকে দান করেছে। যুবক ছেলেটি শুনতে পেল,
আবার বলতে লাগলো, আল্লাহ আপনি মাশাআল্লাহ, এই আল্লাহ আপনার ক্ষমতা, আপনার কুদরত, আমি আপনার উপরে রাজি এলাম, তবে আল্লাহ পাক আজকেও আমি আবার দান করব ইনশাআল্লাহ। ব্যভিচারিণীর হাতে দান গেছে, খুব ভালো কাজ না? চোরের হাতে ব্যভিচারী। আমরা ভালো দান কাকে বলি? হুজুরকে দেওয়া, ইমাম সাহেবকে দেওয়া, মাদ্রাসায় দেওয়া, মক্তবে দেওয়া, এটা আমরা মনে করি ভালো আমল। হে যুবক, দেখো নবীজি তোমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছিলেন, আমরা এগুলো নিয়ে আর চর্চা করি না। আমরা মনে করি মাদ্রাসায় টাকা দিচ্ছি মানে হয়ে গেল, মসজিদে দিচ্ছি মানে হয়ে গেল। সমাজ পরিবর্তনে মুসলমানদের ভূমিকা নেই। আলেম ওলামারা মাদ্রাসা বানাই আমরা, এতিমখানা বানাই আমরা, মসজিদ বানাই আমরা। সমাজ পরিবর্তনের ভূমিকায় আলেম ওলামাদের ভূমিকা খুব কম আছে, নেই বলছি না, খুব কম। আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার কেবলমাত্র নামাজ পড়া, রোজা রাখা নয়। সুদ, ব্যভিচার, জেনা, জুয়া, মদ, এটাকে আটকানোর জন্য ওলামা সম্প্রদায়ের ভূমিকা আমরা খুব বেশি দেখতে পাই না। ওই শুধু মজলিসে বসে বলা। আর ওই যুবকেরও মনে হয়েছে একটা ব্যভিচারিণী মেয়েকে দান করলাম, আরে একটা চোরকে দান করলাম, তবু আল্লাহ আপনার প্রশংসা, আজ রাতে আমি ইনশাআল্লাহ আবার দান করব। আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী বলেন, রাতের অন্ধকারে ওই যুবক আবার দান করে। রাতের বেলা ওই যুবক যখন দানের জন্য হাত বাড়িয়ে দেয়, একজন মানুষের হাতে দান করে, ওই দানটা কোনো সাধারণ লোক ছিল না, এলাকার একজন বড় লোক, কোটিপতি লোক, ধন্যবান লোকের হাতে দানটা পড়ে। সকালবেলা শুনতে পাই গ্রামের মানুষ বলতে লাগে, হ্যাঁ কাল রাতে কেউ একজন দান করেছে, কিন্তু দানটা একজন বড় লোককে করেছে, একজন আমির মানুষকে করেছে। এবার যুবকের অন্তরটা ভেঙে যায়, অন্তরের মধ্যে ব্যথা পায়, আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ আপনি যা চান তাই হয়, তবে আমার দানটা একজন চোরের হাতে পৌঁছেছে, একজন ব্যভিচারিণীর হাতে পৌঁছেছে, একজন বড় লোকের হাতে পৌঁছেছে। এই দানগুলো তো মনে হয় খুব বেশি কাজের হলো, বড় লোকের কি হবে? দয়ার নবী, নূর নবী, আল্লাহ নবী বলেন, রাতের বেলা রাসূলুল্লাহ বলেন, ওই লোক খাবের মধ্যে যুবকটি খাব দেখে। আল্লাহ নবী বলেন, ওই যুবক খাব দেখতে পায়। আল্লাহ পাক তার অন্তরের মধ্যে কেউ যেন বলে, হে যুবক শোনো, তোমার ওই দানটা বোধহয় ওই চোরের হাতে পড়ার কারণে ওই ছেলেটি চুরি হয়তো বন্ধ করে দিতে পারে। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? ওই ব্যভিচারিণী মেয়ে, ওই জেনাকারিণী মেয়ে, যার চরিত্র নিয়ে মানুষ খারাপ কথা বলে, তোমার ওই দানটা হাতে পাওয়ার জন্য হয়তো ওই যুবক মেয়েটি, ওই যুবতী মেয়েটি, ওই ব্যভিচারিণী মেয়েটি তোমার টাকার মাধ্যমে আর জেনার কাজে যাবে না। ওই পয়সাওয়ালা মানুষ যার হাতে টাকা পৌঁছেছে, ওর মনের মধ্যে অনুভূতি হতে পারে, আহারে যদি মানুষ টাকা আল্লাহর রাস্তায় দান করতে পারে, আমার এত সম্পদ, আমার এত টাকা, হয়তো ওই বড় লোক আল্লাহর রাস্তায় দানশীল, দান ব্যক্তি, দাতা হয়ে যেতে পারে। এটা আমার ইসলাম, এটা আমার নবীর আদর্শ, এটা আমার নবীর আখলাক। আপনি এ কথা বলতে পারেন না। কোনো মানুষের খারাপ আমলের জন্য আমরা তাকে হেকারত করি, আমরা তাকে ঘৃণা করি, আমরা তাকে বেইজ্জত করি। আমাকে আজকে ইন্টারভিউ দিয়েছিল কোনো একজন আলেমের বিষয়ে, বলছে হুজুর এইরকম আলেম কি বলেছে, আপনি কিছু বক্তব্য রাখেন? আমি বললাম, ভাই আমি আজ পর্যন্ত এরকম স্টেটমেন্ট দিই, কখনো কখনো মুখ থেকে বেরিয়ে গেছে, আমি স্টেটমেন্ট দিলে তো পক্ষে বলবো, বিরুদ্ধে বলবো না। আজকে বিকেলের কথা বলছি দরবারে, তোমাদের তো ভালো লাগবে না, তোমরা তো যাওয়া বিরোধিতা করি। সবসময় বলি, যখনই কোনো মেসেজ আপনার কাছে আসবে আপনারা শেয়ার করবেন না। যুবক করে বলতে ফেসবুক যারা করেন, হোয়াটসঅ্যাপ করেন, এই যে হুড়হুড় করে শেয়ার করেন, এটা কত বড় গুনার কাজ আপনারা জানেন না। কোনো আলেম ভুল করেই ফেলে, কোনো আলেমের মুখ থেকে কোনো নবীর ব্যাপারে কথা বলে গেছে, কোনো দলের ব্যাপারে, কোনো সিলসিলার ব্যাপারে, কোনো মতপথের ব্যাপারে ভুল বলেছে, আমরা কি করবো? আমরা সেটা ঢেকে দিব। গোটা সমাজ, ভাইজান সবাই শেয়ার করছে, জাহান্নামে যাক সবাই, আমার কাজ, আমার আমল আমাকে দিতে হবে। কথা বুঝেছেন না বুঝেননি? আমার দ্বারা শেয়ার কি হয়েছে সেটা আমাকে জিজ্ঞেস করা হবে। আমার ভাই কি শেয়ার করছে, আল্লাহ আমাকে কিয়ামতের দিনে জিজ্ঞেস করবে। আমি যদি শুধরানোর কথা আমি আমারটা ভাবি, আপনি আপনারটা ভাবেন, ও ওরটা ভাবে, তাহলে সমাজ আস্তে আস্তে পরিবর্তন হবে। নবীজির কথা, সাহাবাদের চরিত্র কি ছিল? কোন মানুষের ভুল কাজ দেখলে সাহাবারা কি ভাবতেন? সাহাবা, দয়ার নবী, নূর নবী, সাহাবী বসে আছেন, রমজান মাসে একজন রুটি খাচ্ছে, রমজান মাসে একজন রুটি খাচ্ছে, লোক এসে বলছে, সাহাবায়ে রাসূল আপনি দেখেছেন লোকটা রোজার মাসে রুটি খাচ্ছে? আপনার আমার মতন
একজন লোক মুসাফির থাকলে আল্লাহ বলেছেন মুসাফির থাকলে রোজা রাখা যাবে না, রোজা রাখা যাবে না। আপনার আমার কোনো ব্যক্তিকে রোজা রুটি খেতে রোজার জন্য দেখলে আমার কি মনে আগে এটা আছে যে লোকটা রোজা রেখে মুসাফির, আমরা কি বলি খুবই পাঞ্জাবি লোক যদি তারা রুটি খেয়ে ফেলে, চা দোকানে বসে চাটা খায়, ওটাই বলছে আপনি আরেকটু আমাদের মতো পণ্ডিত হলে হ্যাঁ ঠিক আছে রমজান মাসে তো লুকিয়ে খেতে পারতো, আপনি আবার ফতোয়া দিচ্ছেন তুমি তোমার ঘরে লুকিয়ে খাবে। আমি এখান থেকে রাস্তায় যাচ্ছি, এখন গুজরাটের একটা রাস্তা সফরে আছি, দাঁড়িয়ে কি খাবো, লোককে বলবো রান্না ছাড়া হোটেলে চা দোকানে, ভাই চা দোকানে তোমার ঘরটা ঢুকে দাও, তুমি ঘরে বসে চা খাবো। আমাদের আগামী চিন্তা এইটুকুন, আমার মনের মধ্যে এইটুকুন ভাবার ক্ষমতা আমি আনতে পারিনি যে লোকটা মুসাফির, এটা ভেবে দিলেই তুই ঝামেলা মিটে গেল। আমি আমার মনের মধ্যে ভালো ধারণা আনতে পারিনি, ওই লোকটাকে বলছি ভাই তুই আরো ভালো আমল কর। একজন এসে বলছে হুজুর ওই লোকটা তো আমাদের মুসাফির নয়, চিনি ওই লোকটা, তার মানে এলাকার লোক। দয়ার নবী সাহাবী বলছেন ও তাহলে মনে হয় লোকটা অসুস্থ। জোরে বলি কত সুন্দর ভাবনা। ওয়াইযাক্কিহিম ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়াইযাক্কিহিম তাদেরকে পবিত্র করবেন। মক্কার ওই যারা ঈমান আনারা পূর্বে যারা ব্যভিচারী ছিল, যারা চোর ছিল, যারা ডাকাত ছিল, যারা মক্কর ছিল, যারা মানুষকে মারত, তারা নবীজির সোহবতে এসে নবীজির আখলাক, নবীজির ব্যবহার, নবীজির জীবনযাত্রা দেখে আল্লাহর নবীর সংস্পর্শে আসার পরে আল্লাহ তাদেরকে বলছেন ওয়াইযাক্কিহিম, নবীর সোহবতে এসে নবী তাদেরকে পবিত্র বানিয়ে ফেলবেন। জোরে বলুন সুবহান। আমি আজকের দিনে এই ধারণা রাখতে পারি না, কোনো মুসলমানের দিকে ভালো ধারণা রাখে এই সামান্য কথা আমি বলতে পারি বলবো না। মসজিদে নববীতে একজন সাহাবী বসে আছেন, বাইরে থেকে দেখছেন একটি মহিলা মাথার মধ্যে হিজাব নেই, বোরকা নেই, মাথা খোলা, হেঁটে হেঁটে চলে যাচ্ছে। একজন লোক বলছে হুজুর দেখেছেন এই মেয়ের অবস্থা, পর্দার মধ্যে নেই। সাহাবায়ে রাসূল বলছে আরে মনে হয় মেয়েটার কাছে না পর্দার হুকুম পৌঁছায়, মেয়েটা পর্দার হুকুম জানে না, ও মেয়েটি পর্দার হুকুম জানে না। আর মনে হয় মেয়েটি গ্রাম থেকে এসেছে, গ্রামের মেয়ে তো এসব শহরের হুকুম আকাম শরিয়তের হুকুম জানেনি, তবে শিখাতে হবে। কত সুন্দর ব্যবহার। আর আমরা এই মুসলমানেরা আজকে এখানে বসেছি, আজকে আমাদের মধ্যে এই ধারণা নেই, আমরা শুধু বড় বড় কথা বলি। হে যুবক ছেলেরা, জিন্দগি পরিবর্তন করার জন্য, জীবন পরিবর্তন করার জন্য আখলাক নিয়ে এসো। নিজের ঈমান যদি মজবুত করতে হয় ওই আকীদার দিকে যাও। আল্লাহ তোমার আমার তকদীরের মালিক। অন্যের হিসাবের জন্য ব্যস্ত হয়েও না, নিজের হিসাবের মধ্যে ব্যস্ত থাকো। অন্যের আমলের দিকে চোখ তুলে থেকো না, নিজের আমল কি হচ্ছে এটা দেখো, নিজের আমলের জন্য ব্যবহার করো, নবীর প্রতি ভালো রাখো। আল্লাহওয়ালা মানুষদের সোহবতে আসো, আল্লাহওয়ালা মানুষদের সান্নিধ্যে আসো। আল্লাহওয়ালা মানুষদেরকে বুঝতে গেলে বাবাজি আজ আমরা কথায় কথায় ফতোয়া দিই, আজ আমরা কথায় কথায় মশলা বলি, কেন? আল্লাহওয়ালা বড় বড় বুজুর্গদের কথা আমাদের আমলের মধ্যে থাকে না। কিসের জন্য? আমরা আল্লাহওয়ালা মানুষকে বুঝতে পারি না। আল্লাহওয়ালা মানুষদের ইলম আমাদের ইলম থেকে অনেক কম। বসে আছেন হযরত সাদিক রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, অনেক বড় আলেম, তিনি বসে আছেন বসে বসে তাসবিহ গুনছেন। এমন সময় একজন বড় জামানার আলেম এলেন। আলেম এসে বলছেন হুজুর আপনার হাতে বায়াত হব, হুজুর আপনার হাতে মুরিদ হব। উনি বলছেন বাবা আপনি এত বড় আলেম লোক, লোক শুনতে থাকে, আপনি এত বড় আলেম লোক, আপনাকে আমি কি করে বায়াত করাই, আপনাকে আমি কি করে মুরিদ করাই? আপনার ইলম অনেক বেশি, আমার সাথে আপনি থাকতে পারবেন না। আমি সাধারণ মানুষ, আমার আমলের মধ্যে আপনার ভুলভাল এসে যাবে, আমার আমলের মধ্যে আপনার বেশরিয়তি কাজ নজর পড়ে যাবে। আর বায়াত হওয়ার পরে যখন আপনি এগুলো আমাকে ঠুকবেন তখন আপনার জন্য কষ্ট, আর আপনি যখন আমাকে শরিয়তের নামে বলবেন তখন আমার জন্য কষ্ট হয়ে যাবে। বাবা আপনি অন্য ভালো আলেমের কাছে হুজুর আমার ইলম দিয়ে আমি সব এলাকার মানুষদেরকে দেখেছি, আমি ভালো আলেম হতে পারি, কিন্তু তাজকিয়ায়ে নফস, অন্তর পরিশুদ্ধ আমল করার জন্য যদি পীর কাউকে পাই আমি আপনাকে পেয়েছি, হুজুর আপনার কাছে আমি বায়াত পাবো। বাবা আপনি পারবেন না, আপনি আমাকে আটকাবেন। হুজুর আমি কথা দিচ্ছি আপনার উপর আমি প্রশ্ন করব না, আপনি যা বলবেন আমি তাই করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ সাদিক রাসূলুল্লাহ। কথাটা বলে যদি জানে যাই পরের বক্তা, আমি এমনি বোঝানোর জন্য বলছি, নাউজুবিল্লাহ পড়ুন, এইসব ভণ্ডদের জন্য ইসলাম শেষ হয়ে গেছে। কিন্তু আমরা যদি সূরা কাহাফটা একটু ভালো করে পড়ে নিতাম, সূরা কাহাফের
মুসা আর আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাম। খিজির কোনো নবী ছিলেন না, মুসা নবী আল্লাহর নবী ছিলেন। এদের সংস্পর্শের ঘটনা যদি বুঝতাম তাহলে আমরা বুঝতাম যে আল্লাহ নবীর এই কথা আল ইলমু ইলমানে, আল ইলমু ইলমানে ফাইলমু ফি কলবে ফাযাক আল ইলমু নাফি। ইলম দুই প্রকারের, একটা ইলম অন্তরে দিবেন, এই অন্তরের ইলমটা শুধু এটা পড়লে হয় না, অন্তরের ইলমটা শুধু হাদিস পড়লে হয় না, অন্তরের ইলম শেখার জন্য অন্তর পরিশুদ্ধ লোকের কাছে হতে হয়। আল্লাহ চাইলে, আল্লাহ পাক চাইলে কোরআনটা জমিনে, পাহাড়ের বুকে, সমুদ্রের বুকে নামিয়ে দিতেন, মানুষের অন্তরে কোরআনের হুকুম নামিয়ে দিতেন। আল্লাহ পাক নবীকে পাঠালেন, নবী চলে গেলেন, নবী বলতে পারতেন শেষ, আমি চলে যাচ্ছি, সব লা নবিয়্যা বাদি। এ কথা বলার পরে আবার নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। দিন যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে আবার ওয়ারিস লাগবে কেন? কেন আলেম ওলামা লাগবে? আল্লাহ নবী কেন বললেন যে প্রত্যেক জামানায় 100 বছর পর একজন মুজাদ্দিদ আসবে? কি দরকার? নবীর ধর্ম তো অটুট। কোন মানুষ থাকবে ধর্মের মধ্যে যখন ভেজাল ঢুকবে, শরিয়তের মধ্যে যখন ভেজাল ঢুকবে, তখন একজন মানুষকে লাগবে। আলেম চুপ করে গেছে। সাদিক রাসূলুল্লাহ চুপ করে গেছে। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর এই সাদিক পীর সাহেব বলছে সাদিক রাসূলুল্লাহ, চুপ করে গেলেন। কয়েক মুহূর্ত পরেই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ সাদিক রাসূলুল্লাহ। হুজুর হাত বাড়িয়ে লব মুরিদ হয়ে গেল, বায়াত হয়ে গেল। এরপরে হুজুর বলছে আচ্ছা বাবা, তোমাকে যখন আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ সাদিক রাসূলুল্লাহ পড়ো, তাহলে তুমি একটু সময় নিলে, ওই সময় নেওয়ার কারণ কি? লা ইলাহা ইল্লাল্লাহ সাদিক রাসূলুল্লাহ। তখন ওই আলেম বলল হুজুর শুনেন, আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ সাদিক রাসূলুল্লাহ বললেন, আমি ভয় পেয়ে গেলাম। আমি বুঝতে পারলাম যে আপনি আপনার দিকে নিসবত করার কথা বলছেন। আমি আকুণ্ঠিত হয়ে গেলাম। কিন্তু আমি যখন মনে মনে ভাবলাম যে আল্লাহ, এই লোকের কাছ থেকে তো শরীয়তের কোনো বিরুদ্ধে আমার আমি দেখিনি, যে আমি কেমন পরীক্ষায় এই মানুষ আমাকে ফেলছে, তখন আল্লাহ পাক আমার অন্তরে দান করলেন। আমি বুঝতে পারলাম যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সাদিক রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর কুনিয়াত নামের দিকে আপনি নিসবত করেছেন। যেমন আল্লাহর নবীর নাম আহমদ, আল্লাহর নবীর নাম মাহমুদ, আল্লাহর নবীর নাম কাসেম, তেমনি আল্লাহ নবীর একটা নাম ছিল সাদিক। আপনি ওই দিকে নিসবত করে আমাকে পরীক্ষা করছেন। আমি সঙ্গে সঙ্গে এই কথা বলে দিলাম। হুজুর বলতে তুমি ঠিক বলেছো, জোরে বলুন। আর আল্লাহওয়ালা মানুষদেরকে বুঝতে গেলে আল্লাহওয়ালা মানুষদের ইলমের কথা পৌঁছতে হবে। আল্লাহওয়ালা মানুষদের সোহবতে যখন যাবেন তখন আল্লাহ অন্তর বিকলিত হয়ে যাবে। মওলানা হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তারা এক মুরিদকে জিজ্ঞেস করতেন, অনেক বড় আলেম, আমি নামটা ভুলে গেছি, তুমি আমার সাথে, হে আমার মুরিদ, সম্ভবত ভুলে গেছে, আন্দাজে নাম বলা ঠিক না। হুজুর বলছেন তুমি আমার কাছে মুরিদ হতে এসছো, আমার কাছে যে তুমি মুরিদ হলে, আমার কাছে মুরিদ হওয়ার পরে কি পেয়েছো? তুমি তো এত বড় আলেম, তুমি তো এত বড় আলেম, তুমি কি পেয়েছো আমার কাছে? উনি বলছেন যে হযরত मैं जब सिर्फ इल्म हासिल किया था तो मुझे मुताला करना पड़ता था। আমি যখন আলেম ছিলাম তখন আমাকে বই ঘেটে ঘেটে মশলা জানতে হতো, আমাকে পড়তে হতো। হুজুর যেদিন থেকে আপনার কাছে এসে তাসাউফ শিখলাম, যেদিন থেকে আপনার কাছে এসে আমি ইলম হাসিল করলাম, হুজুর সেই দিন থেকে আমারকে কোনো প্রশ্ন যদি কেউ করে, আমি চোখ বন্ধ করলেই আল্লাহ আমার অন্তরে জবাব দিয়ে দেন। আকাবির উলামায়ে দেওবন্দ, আকাবির উলামায়ে ফুরফুরা, আকাবির উলামায়ে বেরেলি, আমরা কারো প্রতি খারাপ ধারণা রাখতে পারি না। আমি মনে করি, বারবার ছেলেদেরকে বলি, দেখো ভাই, আমরা আল্লাহওয়ালা পীরপন্থী মানুষ, ফুরফুরা সিলসিলা করি, ভালো জিনিস, কিন্তু আপনি বলুন তো, আপনি এই ধারণা কি রাখতে পারেন সব বেরেলিরা জাহান্নামে যাবে? আপনি কি এই ধারণা রাখতে পারেন সব তবলিগীরা জাহান্নামে যাবে? আপনি রাখতে পারেন না। তেমনি আপনি যদি বেরেলি হন, আপনি কথা বলতে পারেন না দেওবন্দীরা জাহান্নামে যাবে। আপনি দেওবন্দী হন, আপনি বলতে পারেন না ফুরফুরারা জাহান্নামে যাবে। আপনি এমন কথা বললে সমাজ ভেঙে যাবে। বরং আপনি দেখুন আল্লাহওয়ালা মানুষদের জীবনী, সবার জীবনী একই জীবনের প্যাটার্নে চলেন। সব আল্লাহওয়ালা মানুষদের জীবনী একই ধরনের। ইমাম যত সিলসিলার যত পীর সাহেবরা আছেন সব একই ধরনের। প্রত্যেকের মধ্যে তাকওয়া ছিল, প্রত্যেকের মধ্যে খোদাভীতি ছিল, প্রত্যেকের মধ্যে আমল ছিল। আর বেশারিয়াতি কাজ আমাদের নজরে যেটা মনে হয়, আমার আপনার নজরটা বড় কথা নয়, বুজুর্গের আমলটা কি ছিল তা। যেমন আপনাকে আরেকটা দেওবন্দের একটা বড় বুজুর্গের ঘটনা শোনাই, আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? দেওবন্দের একজন বড় বড়ুক আর 8 মিনিট আছে। আচ্ছা, আমরা আগে একটু ছোট করে সালাম করে দিই, তারপরে বয়ান করবো, কারণ আমি চাই না আমার বড় বক্তার সঙ্গে যেহেতু আমরা ফুরফুরা সিলসিলার লোক, সুতরাং আমরা একটু সালাম পড়ে আসি।
या रसूल सलामो طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلامو يا رسول سلامو يا حبيب سلامو ऐसा बागर जाए मदीना तू नबी जी से ये कहना कि आपका एक नाम लेवा आप उसे यूं कह रहा था या नबी सलामो या रसूल सलामो सलवातुल्लाह अलैका या रब। ব্যাপারটা একটু বলি, আমাকে কমিটি 10টা পর্যন্ত টাইম দিয়েছে, 10:30টায় বাকরা আমাদের এরা এসে বলছেন 10:30 আমার বাকরা আমাদের টাইম দেওয়া আছে। ওখানে পীরজাদা আসিমুল্লাহ সিদ্দিকী সাহেব আমাকে ফোন করছেন, ভাইজান কখন ঢুকবেন? আমি ভাই একদম ঠিক টাইমে ঢুকে যাবে। আমরা বক্তা তো সময়ের একটা গুরুত্ব থাকে, আর কিছু দাবি করি না, খুবই সমস্যা। যদি ন্যূনতম পক্ষে আমাকে আগে বলে দিতেন, আমাকে যদি বলতেন যে হুজুর এরকম, তাহলে আগে থেকে আজকে জলসায় ঢুকে এখন যদি বলেন হুজুর 8 ঘন্টা আমার জন্য বলুন আপনাকে, না আমি পারবো না, 10 মিনিট বলে দিচ্ছি শুধু আপনার সম্মানে। 10 শুক্রিয়া মানে আপনার ভালোবাসা বুঝতে পেরেছি। এক তো 10 বছর পরে ভাই দাওয়াত দিয়েছেন, আমিও চাই একটু বেশি বলি। আমি সাধারণত বলি না, কিন্তু পরিস্থিতি আমার, আপনারা হয়তো ভাবছেন যে ভাইজান আরে কত আমি বললো না, কিন্তু আলেম ওলামা যারা বক্তা অনেক বেশি গল্প করেন তাদের সময়ের গুরুত্বটা বুঝবেন। তারাও মানুষ, তো আমরা তো মানুষ, আর উড়ে উড়ে তো যাবো না। ও তো সেরকম আল্লাহওয়ালা মানুষ নয় যে এক জায়গায় একসাথে হুজুর 5 জায়গায় বসে ওয়াজ করছেন। এরকম আল্লাহওয়ালা মানুষদের আমরা কেরামতি শুনাই, সেই লোক তো আমরা আজকাল দেখতে পাই না, আর পাওয়ার সম্ভাবনা কম। আমরা যা জলসা করি এই জলসাতে আল্লাহওয়ালা হওয়ার সম্ভাবনা খুব কম সবার ক্ষেত্রে। আর আমরা তারপরেও ভালো কাজ করার চেষ্টা করব, নেক কাজ করার চেষ্টা করব। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি একটু আপনাদেরকে বলি, যদি আপনারা খুব অসুবিধা বলেন, আমার মৌলানা সাহেবরা আছেন, আমি একজনকে তুলে মেকআপ করে দিতে পারবো, কিন্তু আমি বলতে পারবো না ভাই। আমি যাব, গিয়ে ওয়াজ করে বাকরাবাদ থেকে 12টা 12:30টায় বেরোবো, বেরিয়েই আমাকে বাড়িতে গিয়ে ব্যাগ গুছিয়ে সকালবেলা আমাকে বাংলাদেশ বেরোবো, খুব ব্যস্ত থাকি। ফলে আমি আপনাদেরকে 10 মিনিট বলছি, মন দিয়ে শোনেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা যে কথা বলছিলাম, হযরত আপনার আব্দুল কাদের গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, গাঙ্গু দারুল উলুম দেওবন্দের অনেক বড় পীর সাহেব, দারুল উলুম দেওবন্দের এই পীর সাহেব আব্দুল কাদের গাঙ্গুহি, ইনার দরবারে সামা হতো। সামা কি? ঢোল তবলি বাজনা দিয়ে শোনা হতো। আকাবিরে ওলামায়ে দেওবন্দের পীর সাহেবের কথা বলছি, কেন বলছি ভাই? আমাদের মনের মধ্যে সকলকে এক হয়ে থাকতে হবে। আল্লাহওয়ালা মানুষদের আমল সম্পর্কে আমরা কিতাব পড়তে হবে। আমি আগেই বলেছি, হাল ইয়াস্তাবি আল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, কি তারা এক যারা জানে আর যারা জানে না? আমরা কিতাব পড়ি না, আমরা বিরোধীদের কিতাব পড়ি না, আমরা নিজেদের কিতাব পড়ি না, ফলে কি হয়? আমরা বিতর্ক করি। আমরা কি করি? আমরা তর্ক বিতর্ক করি। যদি আমরা কিতাব পড়তাম, আমরা দেওবন্দি হলে দেওবন্দিদের আকাবেরদের কিতাব পড়বো, আমরা ফুরফুরা হলে ফুরফুরার আকাবেরদের কথা পড়বো, তাহলে আপনারা দেখবেন আমাদের জীবনে কত পাল্টে, আমাদের জীবন পাল্টে যাবে। আমরা করি না, আমরা খালি বিরোধিতা করার জন্য কার কি ভুল আছে এটা দেখি। হযরত আব্দুল কাদের গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, তিনি বসে আছেন, তিনি বসে কি করছেন না, তার দরবারে সামা চলছে, নবীর শানে
চলছে আর ওই ডুবলি আছে ডুব 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 করে বাড়ছে, ডুব ডুব করে বাড়ছে। এই বেয়াদবি করতে পারো তোমরা, ঠিক না? এটা বুঝুক মানুষ, বুঝতে পারছি? মাশাআল্লাহ। এটা আমাদের আমাদের কাছে বাংলার স্বনামধন্য পুস্তকাল, স্বনামধন্য আলেম জনাব মৌলানা মুফতি শওকত হোসেন সাহেব এসেছেন। আমরা একবার মহব্বতে তকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মৌলানা মুফতি শওকত হোসেন সাহেব, জনাব মৌলানা মুফতি শওকত হোসেন সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহু আকবার। বাবাজি বসুন। আমি আপনাদেরকে বলি, আমার সাথে মুফতি সাহেবের ছেলে কয়েক জায়গায় দাওয়াত হয়েছে আওড়াঙ্গা থেকে। মুফতি সাহেব সম্ভবত একসাথে এরকম পরপর উঠি। আমি ছোটবেলায় মুফতি সাহেবের ওয়াজ শুনতাম। আমি ছোটবেলায় মসজিদে বসতাম না, উনি ওয়াজ করাতে মজার মজার কথা বলতেন। আমি একবার পশ্চিম মেদিনীপুর বনপুরাতে ওনার বসে বসে ওয়াজ শুনছিলাম, বেশ মজা লাগছিল। আমি ছোটবেলায় হাবিবুল্লাহ হুজুর পটাশপুরে ওনার ওয়াজ শুনতাম, উনিও ওয়াজে এরকম বসে বসে মজার মজার কথা বলতেন। এই মানুষগুলোকে আমরা শুনে বড় হই। বাবাজি, আলেম ওলামাদেরকে সম্মান করতে হবে, আলেম ওলামাদেরকে ইজ্জত করতে হবে। আপনারা, আমি শুনেছি হুজুরকে আপনারা 10:30 টাইম দিয়েছেন, এখন টানা হুজরা করে আপনারা নিয়ে আমাদের মতন পীর সাহেব তো বলতো ভাই আমার টাইম 1 মিনিট যাবো না, শুয়ে থাকলে আমি উঠবো। উদারতা তার, তিনি এসে পৌঁছে গেছেন, তিনি আপনাদের কাছে এসেছেন। সুতরাং আমারও মজবুরি, আমি আপনাদেরকে বলেছি, না হলে আমি হয়তো 10-15 মিনিট বলতাম, কোনো বাধা। এক ভাই বললেন তো ভাই আপনি বলুন, আমি বললাম হ্যাঁ বলবো, কিন্তু কোনো আলেমকে বসিয়ে ওয়াজ করা আমার রসুলের খেলাফ। এবং এটা প্রতি আলেম ওলামাদেরও উচিত, যারা বক্তব্য রাখেন। মসজিদের ইমাম সাহেবও যদি আপনার পরে আসেন, আপনাকে মাইক ছেড়ে দিতে হবে। এর কথা কনক্লুশন করার জন্য 1-2 মিনিট অন্য কথা। আর দ্বিতীয়, আলেমরা যখন বক্তা বসিয়ে বলেন আরেকটু বলে নিব, আপনারা বলেন জি জি, এটা করবেন না। আপনাদেরকে চুপ করে থাকতে হবে, যদি নাও বলতে পারেন চুপ করে থাকবেন। কোনো আলেমকে বসে কোনো আলেম যত ওয়াজ করতে পারেন না। তো আমি মুফতি সাহেবের হাতে মাইক তুলে দেবো, আমি দোয়া চাই, আপনারাও আমাদের জন্য দোয়া চাইবেন। আল্লাহ পাক যেন উম্মতকে এক হয়ে থাকার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।